আমার আলোচনার বিষয় হচ্ছে আদর্শ পরিবারের বৈশিষ্ট্যসমূহ। একটা পরিবার আদর্শ হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। আমাদের প্রত্যেকেরই পরিবার আছে, আমরা পরিবার ছাড়া কেউ আসি নাই, এবং হয়তো পরিবারের দায়িত্ব কেউ নিয়েছি অথবা কেউ নিতে যাচ্ছি, আবার হয়তো কেউ পরিবারের দায়িত্ব পালন করে আসছি একদম শেষের দিকে। তো আমরা কেউ না কেউ কোনোভাবে পরিবারের একটা পার্ট হয়েই আছি। পরিবারের আরবি কতগুলো টেকনিক্যাল টার্ম ব্যবহার হয়। একটা হচ্ছে আল আহলু। আহলুন শব্দটার অর্থ পরিবার অর্থে ব্যবহার হয়, তো এটা মুস্তারাক শব্দ এক হলেও এর অর্থ অনেকগুলো। আমভাবে এই শব্দটা পরিবার অর্থে ব্যবহার হয়। এছাড়া উসরা মানে হচ্ছে পরিবার, যে পরিবারের সদস্যরা পরস্পরের সান্নিধ্যে থেকে অন্তরঙ্গ সম্পর্ক বজায় রেখে তাদের মধ্যে মোহাব্বত এবং মুআদ্দা দুটি থাকে বিদ্যমান, অর্থাৎ ভালোবাসা থাকবে, বিনোদন থাকবে, সবকিছুই থাকবে, এরকম একটি পরিবার, এটাকে বলা হয় উসরা। তো সার্বিক দিক থেকে আদর্শ একটা পরিবার, এই আদর্শ পরিবারের কি কি বৈশিষ্ট্য থাকলে পরে পরিবারটা আদর্শ হয় এবং ওই পরিবারের প্রত্যেকটা সদস্য আদর্শবান হতে পারে, আমরা বৈশিষ্ট্যগুলো সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা এবং শ্রোতা সকলকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আহলুন শব্দের অর্থ পরিবার, আবার কোন কোন ক্ষেত্রে আহলুন শব্দের অর্থ হচ্ছে সাথী, আবার আহলুন শব্দের অর্থ স্ত্রীকেও বোঝানো হয়ে থাকে, কারণ এটা মুস্তারাক শব্দ, আমি পূর্বেই বলেছিলাম। যেমনটি মুজামুল ওয়াসিত নামে একটা অভিধান গ্রন্থের 1 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠা, লিসানুল আরব 11 নম্বর খণ্ডের 28 নম্বর পৃষ্ঠা, এখানে আহলুন শব্দের অর্থ বলা হয়েছে আসহাব। যদিও আহলুন শব্দটি ইস্তামালু ফিল ওয়াহদা ওয়াল জামা, এক বচন এবং বহু বচন সব দিক থেকে আহলুন শব্দটি ব্যবহার হয়। তো আহলুন শব্দের অর্থ আসহাব অর্থ এটা ধরে নেওয়া হয়। আসহাব মানে হচ্ছে সাথী, আবার অনেক সময় স্ত্রীকেও সাথী বলা হয়। আবার মন্দ দিক থেকে একটা পুরুষ একটা মেয়েকে যদি সাথী বানায় নেয় তবে সেটাও তার আহাল বা আসহাব। তো যাই হোক, সর্বদিক থেকে আমরা যে পরিবারের কথা হচ্ছে এটা হচ্ছে আদর্শ পরিবারের কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের মডেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিবারে যেমনটি ছিলেন ঠিক তেমনটি আমাদের প্রত্যেকটা অবস্থান থেকে অনুরূপ হতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। তবেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল বা আদর্শ মানতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কোন স্ত্রী যখন তার স্বামী সম্পর্কে বলেন তার থেকে উত্তম কথা আর কার হতে পারে। একজন মানুষ হিসেবে যে মানুষটি সার্টিফাই করছে তার সান্নিধ্যে থেকে, তার মন্দ দিক আলোচনা করছে না। আমরা কিন্তু পরস্পর সান্নিধ্য থাকতে পারি, পরস্পরের দোষ গুণগুলো অবস্থান করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো বলার চাইতে খারাপটাই আমরা বলে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল যদি আপনাকে প্রশ্ন করা হয়, তো অনেক মত বিবেচনা করে আপনি বলবেন রাসূলের চরিত্র এটাই ছিল সেটাই ছিল, এভাবে আপনি অনেক গুণে গুণান্বিত করবেন। কিন্তু তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার স্বামী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার জীবন আচরণ কেমন ছিল। তিনি জবাব দিচ্ছেন, যেটা এসেছে সহিহ জামিউস সগীর 4 নম্বর খণ্ড 4697 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার স্বামী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কেমন ছিল, তার জীবন আচরণ কেমন ছিল। তিনি এক কথায় জবাব দিলেন যে কানা খুলুকুহুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই ছিল গোটা কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন বুঝে আমল করার চেষ্টা করেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই ছিল কোরআনের সবগুলো দিক বিবেচনা করে সার্বিক জীবন তিনি পরিচালনা করেছেন কোরআনের মতো করে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকটি তার পরিবার সম্পর্কে বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটি এসেছে 5টি হাদিসের কিতাবে, মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, দারমি এবং মিশকাত। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটি অধ্যায়, বাবু ইশরাতুন নিসা ওয়া মালিকুল ওয়াহিদিন মিনাল হুকুক, স্বামী স্ত্রী সদ্ব্যবহারের জীবনযাপন, প্রত্যেকের হক বর্ণনা করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ, ফাসল সানি, দ্বিতীয় পরিচ্ছেদে 3252 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের জন্য উত্তম, আর আমি তোমাদের মধ্যে উত্তম কারণ আমি আমার পরিবারের জন্য উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করেন, তাহলে আপনি উত্তম তখনই বিবেচিত হবেন যখন আপনি পরিবারের লোকদের কাছে উত্তম বিবেচিত হবেন।
যখন পরিবারের লোকেরা আপনাকে উত্তম মনে করবে, সারা পৃথিবীতে আপনি উত্তম বিবেচিত হতে পারেন। বিষয়টা অনেকটা এরকমই, যে আপনি সারা বিশ্বের মানুষের কল্যাণ কাজ করছেন, সারা বিশ্বের মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করছেন, সারা বিশ্বের মানুষের উপকার করার চেষ্টা করছেন, সকলের সান্নিধ্যে থাকতেছেন, সকলের প্রিয়ভাজন হয়েছেন, কিন্তু নিজের পরিবারে আপনি প্রিয়ভাজন হতে পারেননি। নিজের পরিবারে আপনি রুক্ষ কর্কশ মেজাজ প্রদর্শন করছেন, রূঢ় আচরণ করছেন, অথচ নিজের পরিবারে নিজের জায়গাটাকে আপনি উঁচু করতে পারেননি। তার মানে বোঝা যাচ্ছে সারা বিশ্বে আপনি ভালো হলেও আপনি ভালো হতে পারেননি। সম্মানিত উপস্থিতি, এই জন্য পরিবার বিবেচনা করা উচিত, পরিবারে উত্তম হওয়া উচিত, এবং পরিবারকে আদর্শ বানানোর জন্য আগে নিজে আদর্শ হতে হবে। আপনি যদি নিজে আগে আদর্শ না হন, তাহলে আপনার অধীনস্থ যারা আছে তারা কখনো আদর্শ পাবে না। আর যখন তারা আদর্শ পাবে না, তখন পরিবারটাও আদর্শ হবে না। মনে রাখবেন, আল্লাহ আপনাকে একা বাঁচতে বলেনি জাহান্নামের আগুন থেকে। আপনি একা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মসজিদে আসবেন, পড়ে থাকবেন, সালাত আদায় করবেন, এই যে দিনী হালাকায় বসেছেন, আলোচনাগুলো শুনবেন, এগুলো জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে সার্বিক জীবনে আমল করার চেষ্টা করবেন। মনে করছেন যে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এনাফ, যথেষ্ট। কিন্তু বিশ্বাস করেন, আল্লাহ আপনাকে এটা বলেন নাই যে আপনি জাহান্নামের আগুন থেকে একা বাঁচেন, আপনি একা বাঁচেন এটা বলেননি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ঈমানদার যারা তাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা বাঁচো নিজেরা এবং তোমাদের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে এই কথা থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে পরিবারকে সহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা কি পারছি? সেভাবে পারছি? আমি তো সবসময় মসজিদে পড়ে আছি, সালাত আদায় করতেছি, ব্যাপক সময় ব্যয় করতেছি সালাতের পিছনে, কিন্তু বাড়িতে গিয়ে আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি এবং যারা অধীনস্থ আছে তারা যথারীতি সালাত আদায় করেছে কিনা, যথারীতি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেছে কিনা, সে কথা কিন্তু আমরা একবারও ভাবছি না। মিশকাতুল মাসাবিতে একটা হাদিস এসেছে, যেটা বুখারী মুসলিমে এসেছে। মিশকাতুল মাসাবি কিতাব আহওয়ালিল কিয়ামা ওয়া বাদিল খালক, কিয়ামতের অবস্থা এবং সৃষ্টির সূচনা সংক্রান্ত অধ্যায়ের মধ্যে 5557 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন পবিত্র কোরআনুল কারীমের সূরা শুআরার একটা আয়াত নাজিল হলো, জুআনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার পরিবার এবং নিকটস্থ লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি প্রদর্শন করো, তাদেরকে সতর্ক করো। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোককে ডাক দিলেন, তার গোত্রের লোককে ডাক দিলেন, এমনকি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। কি আশ্চর্য ব্যাপার! তিনি কি বলছেন কথাটা দেখেন। আমরা তো সবসময় নিজে মনে করি যে মসজিদে গিয়ে সালাত আদায় করতেছি, সিয়াম পালন করতেছি, নিজের আমল করতেছি, বাস এনাফ, আমি তো জান্নাতের আমল করেই ফেললাম, জান্নাতের আমল করে ফেললাম। তো আমি তো এটাই অনেক সময় প্রাউড ফিল করি। করা পড়ে গেছে, কপালে কালো দাগ হয়ে গেছে, চিহ্ন পড়ে গেছে, মানুষ আমাকে বলতেছে মুমিন, মুত্তাকি। আমি এই পরিচয়ে আপ্লুত হচ্ছি এবং নিজের ক্রেডিট নিচ্ছি যে না, আমি কিছু করতে পারছি। চিন্তা করেন, কিন্তু আপনি এখনো দেখেন আপনার পরিবার সম্পর্কে ভাবেনই নেই, পরিবার সম্পর্কে ভাবেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন যে তোমরা বাঁচো নিজেরা এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক তেমনি যখন এই আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে ডেকে বলছেন, ইয়া বিনতি, ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, হে আমার মেয়ে, আনকাদি নাফসিক মিনান নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। শেষের যে কথাটা বলেছেন আরো মারাত্মক। তিনি বলছেন, ইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইয়া। অন্য হাদিসে এসেছে, ইন্নী লা আগনি লাকি মিনাল্লাহি শাইয়া, আমি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমার বিষয়ে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর বিষয়ে কিছু করতে পারবো এমনটা মনে করো না, কারণ এই ব্যাপারে আমার ইখতিয়ার নাই, আমি অধিকার রাখি না। আরেকখানে বলেছেন যে আমি কোনো কিছুই করতে পারবো না, কোনো লাভ হবে না আমাকে দিয়ে তোমার জন্য। চিন্তা করেন, সহিহ মুসলিমের একটি হাদিস দেখেন, যে হাদিসটা 2817 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম সাহাবায়ে কেরাম বসা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিম মিনকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নাই, কোনো ব্যক্তি নাই, ইউদখিলুহু আমালুহুল জান্নাহ, যে ব্যক্তিকে তার আমল জান্নাতে প্রবেশ করাবে, এমন কোনো ব্যক্তি নাই। আসলে দেখেন, আমরা আমল নিয়ে প্রাউড ফিল করছি, গর্বিত, আমরা গর্ববোধ করছি যে আমি যে আমল করছি এতে আমি সন্তুষ্ট, হয়তো আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য ভাবছি যে আর পরিবারের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। পরিবারে যার যা যে করছে করুক, যা করছে করুক, বরং তাকে সাপোর্ট দিচ্ছেন, ন্যায়ভাবেও দিচ্ছেন, অন্যায়ভাবেও দিচ্ছেন। আপনি প্রতি মাসে সেট আপ বক্সের যে বিল পরিশোধ করছেন, আপনার বাড়িতে ডিশ এন্টেনা আছে, চ্যানেলগুলো চলছে,
ইন্ডিয়ান চ্যানেলগুলো চলছে, প্রতিদিন আপনার পরিবার এগুলোতে বুঁদ হয়ে আছে, তো আপনি মাসে মাসে সেট আপ বক্সের বিল পরিশোধ করছেন, ভাবছেন পরিবারের লোকেরা আপনার উপরে সন্তুষ্ট, বাস এনাফ। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি জাজ করেন, বিচার করেন, তাহলে আপনার জীবনের প্রত্যেকটা আমল হবে তার উল্টো মনে হবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বলছে, আনকাজি নাফসিক মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো। অনুরূপভাবে সহিহ মুসলিমের 2817 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আহাদিম মিনকুম, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই, ইউদখিলুহুল আমালুহুল জান্নাহ, যে ব্যক্তিকে তার নিজের আমল জান্নাতে প্রবেশ করাবে। আপনি আমল নিয়ে খুশি, অথচ আল্লাহ নবী 1450 বছর আগে আপনার আমল সম্পর্কে বলেছেন যে এমন কোন ব্যক্তি নাই যাকে তার আমল জান্নাতে প্রবেশ করাবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা আনতা, আপনিও কি না? আপনার আমল কি আপনাকে জান্নাতে প্রবেশ করতে পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আনা, আমি নিজেও না, আমাকে নিজেও প্রবেশ করাবে না আমার আমল, ইল্লা আইয়াতাগাম্মাদানি রব্বি বিরহমাতিন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের চাদর দিয়ে যদি আমাকে আবৃত করেন তবেই আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ রাসূল আমাদের জন্য রহমত, আল্লাহ রাসূলকে রহমতের চাদর দিয়ে আবৃত করবেন, অথচ অটোমেটিক রাসূলকে আমরা রহমত হিসেবে পেয়েছি। কেন? তিনি আমাদের মডেল হবেন, আমরা তাকে অনুসরণ করব, তার আদর্শ অনুযায়ী আমাদের পরিবারটাকে গচ্ছিত করব, গুছিয়ে নিব, সাজাবো, এবং পরিবার যদি এভাবে আমরা পরিচালনা করতে পারি, নিঃসন্দেহে এই পরিবার নিয়ে আমি জান্নাতের আশাবাদী। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম আমল নিয়ে গর্ব করার কিছু নেই। আপনার ব্যক্তিগত আমল নিয়ে আপনি গর্ব করছেন, অথচ পরিবারের আমল সংশোধনের কারোর কাজে আপনি নিজেকে কখনো আত্মনিয়োগ করেন নাই। আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বদা সচেষ্ট, কিন্তু পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি সচেষ্ট নন। তার মানে আপনি না পরিবারে আদর্শ, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আদর্শ বিবেচিত হবেন। তাই আসুন আমরা পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আদর্শ পরিবারের বৈশিষ্ট্যগুলো একটু অবলোকন করি, লক্ষ্য করি, সেগুলো আমরা আমাদের পরিবারে অ্যাপ্লাই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনি যে এখানে অবস্থান করছেন, পরিবারের একজন এলিমেন্ট বা সদস্য বা একজন উপাদান হিসেবে আপনার একটা দায়িত্ব আছে। হয়তো ভাবছেন যে আমি ভাই, বড় ভাই হলে আপনার দায়িত্ব আছে, ছোট ভাই হলেও আপনার দায়িত্ব আছে। আপনি পুরুষ, স্বামী হিসেবে আপনার দায়িত্ব আছে। আপনি বাবা বা পিতা হিসেবে আপনার দায়িত্ব আছে। আপনি পরিবারে যে অবস্থানে থাকেন না কেন, সর্ব অবস্থায় আপনার একটা দায়িত্ব আছে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম কিতাবুল ইমারা, নেতৃত্ব প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফজিলাত ইমামিল আদিল, ন্যায় পরায়ণ শাসকের ফজিলত বা মর্যাদা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 1829 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, সাবধান, জেনে রেখো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জেনে রেখো, প্রত্যেকেই একজন দায়িত্বশীল, এবং প্রত্যেকটা ব্যক্তি তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আজকে মসজিদের খতিব, তিনি আজকে মুখাতিবদের সামনে বক্তব্য দিচ্ছে, সম্বোধিত ব্যক্তি যারাই তার কথা শুনছে উপস্থিত দৃষ্টিতে, তারাই হচ্ছে তার অধীনস্থ। অনুরূপভাবে একটা জামাতের ইমাম বা খতিব, এই জামাতে যত মুসল্লি আছে, এটা তার একটা পরিবার। এই পরিবারের এই মুসল্লিরা সকলেই তার পরিবারের অন্তর্ভুক্ত সদস্য, তার একটা দায়বদ্ধতা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল লাজি আলান নাস রাইন, একজন নেতা, একজন আমির, একজন ইমাম। অন্য হাদিসে অবশ্যই ইমামের কথা এসেছে। ইমাম শব্দটি ব্যাপক শব্দ, এটা মুস্তারাক শব্দ, যদি শব্দ এক অর্থ অনেক, তা আমির শব্দটাও ঠিক তেমনই। প্রত্যেকটা আমির, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা ইমাম, তারা তাদের অধীনস্থ লোকের দায়িত্বশীল, এবং কাল কিয়ামতের দিন হুয়া মাসউলুন আনহুম, তাদের সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে তাকে জিজ্ঞাসা করা হবে, এবং তিনিও তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। তাহলে চিন্তা করেন, অনুরূপভাবে বলতে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা ব্যক্তি তার পরিবারের সম্পর্কে সে একজন দায়িত্বশীল। ওহুয়া মাসউলুন আনহুম, সেও কাল কিয়ামতের দিন তাদের সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত হবে। বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কথা বললেন, আল মারআতু রাইয়া, নারী হচ্ছে দায়িত্বশীলা। কিসের দায়িত্বশীলা? আলা বাইতে যাওজিহা, তার স্বামীর ঘর, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের, অর্থাৎ স্বামী যে সন্তান রেখে গেছে সেই সন্তানের। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, সেও কাল কিয়ামতের দিন তাদের সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, আপনি পরিবারের যে অবস্থানে থাকেন না কেন, প্রত্যেকটা অবস্থানে আপনি একজন দায়িত্বশীল। আপনি পুরুষ হন, নারী হন, আপনি দায়িত্বশীল। আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আপনি যদি পরিবারে থাকেন, আপনার যদি দায়িত্ব থাকে, তাহলে দায়িত্ব সম্পর্কে অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা হবে।
তাহলে দায়িত্ব আপনি এড়াতে পারবেন না, দায়িত্বের দায়বোধ থেকে আপনি সরে আসতে পারবেন না। এজন্য দায়িত্বের দায়বোধ যাতে সুচারুরূপে পালন করতে পারেন, তাই আদর্শ একটা পরিবারে আপনার আদর্শ পরিবারের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো আপনি জেনে নেবেন, জানার পাশাপাশি সেগুলো পরিবারে অ্যাপ্লাই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল লিবাস ওয়াল জিনা, পোশাক পরিচ্ছদ এবং সৌন্দর্য উপকরণ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 2077 নম্বর হাদিস। ওয়াকালা আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। স্থায়ী জাহান্নামের কথা বলা হয়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। এক, আল আকুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যচারণ করেছে সে ব্যক্তি জান্নাতে যাবে না। দুই, আদ দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। তিন, আর রাজুলাতুন নিসা, যে নারী বা পুরুষ বা নারীর বেশ ধারণ করেছে, এ জান্নাতে যাবে না। আপনি হাদিসটা ভালো করে লক্ষ্য করেন, একটা আদর্শ পরিবারে এই তিনটি বৈশিষ্ট্য যদি আমরা বর্জন করতে পারি প্রথম ধাপে, তাহলে পরিবারটাকে আদর্শ করা সম্ভব। এক, পরিবার যখন আপনি পরিবার গঠন করবেন বা পরিবারে থাকবেন বা পরিবারে আপনি আদর্শ হতে চাইবেন, সর্বপ্রথম যে পরিবারে পিতা মাতা আছে সেই পরিবারে সবার ঊর্ধ্বে স্থান থাকবে কার? বলেন, কার থাকবে? পিতা মাতার। কিন্তু আমরা কি দিতে পারি সর্বোচ্চ স্থান দিতে পেরেছি? পারি না। হয়তো ভাবছেন যে দিচ্ছি, তো কিভাবে দিচ্ছেন? যে আমার পিতা বৃদ্ধ হয়ে গেছে, সর্বোচ্চ সম্মান তাকে দিচ্ছি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 50 টাকা হাতে দিয়ে দিলাম, বাবা বাজারে যান একটু আড্ডা মারেন, এই মানে চা পানি যা খাবেন খান, 50 টাকা ব্যয় করে চলে আসেন। বিকালবেলা যখন হয়ে গেল আবার 50 টাকা হাতে দিয়ে বললাম, বাবা যান বাজারে গিয়ে আবার বাবা চলে আসলো, 50 টাকাতে বাবা খুশি হয়ে গেল। আপনি ভাবছেন যে বাবাকে খুশি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আমি আদর্শবান পুরুষ। চিন্তা করেন, আসলে এইভাবে আপনাকে বলা হয়নি, আপনাকে পিতার স্থানটা কোথায় থাকবে, আপনার সারা দিনের ডেবিট ক্রেডিট কত, আজকে কত টাকা আয় করেছেন, কত টাকা ব্যয় করেছেন, রেস্ট অফ ব্যালেন্স কত, সবগুলো আপনার বাবার, যতক্ষণ পর্যন্ত আপনার বাবা আছে আপনার বাবার নখ দর্পণে থাকবে, তবেই আপনি আদর্শ পুরুষ। পেরেছেন কখনো এইভাবে হিসাব করে? আপনার স্ত্রী আপনার ব্যাংক ব্যালেন্সের খবর জানে, ডেবিট ক্রেডিটের হিসাব জানে, অথচ আপনার বাবা এখনো জানে না আমার ছেলেটা মাস শেষে রেস্ট অফ ব্যালেন্স তার কত, এখনো জানে না। বুকে হাত দিয়ে প্রশ্ন করে নিজের বিবেককে নাড়া দিয়ে একবার দেখেন, অনেক ম্যাক্সিমাম আছে যাদের বাবা এখনো জানে না সে কত টাকা ইনকাম করে, কত টাকা আয় করে, কত টাকা ব্যয় করে, কত টাকা রেস্ট অফ ব্যালেন্স প্রতি মাস শেষে থাকে, জমছে কত, এখনো জানে না। চিন্তা করছেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পরে যার প্রতি আপনি কৃতজ্ঞ হবেন তিনি হচ্ছেন পিতামাতা। 31 নম্বর সূরা লুকমানের 14 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার কৃতজ্ঞতা প্রকাশ করার পর যার কৃতজ্ঞতা প্রকাশ করো সে হচ্ছে তোমার পিতামাতা। কিন্তু পিতামাতার প্রতি আমরা কৃতজ্ঞ হতে পারিনি। কেমন করে কৃতজ্ঞ হব? পিতা তো এখনো আমাকে কিছু দেয়নি, মা তো এখনো আমাকে কিছু করতে পারেনি আমার জন্য। ভাবছেন যে পিতা তো আমাকে কিছু দিলে তো তবেই আমি তার প্রতি কৃতজ্ঞ হব। যেমন হচ্ছে আজকে চাকরির বাজারে একটা চাকরির মূল্য হচ্ছে 20 থেকে 25 লক্ষ টাকা। তো পিতা আপনার অক্ষম, 20 থেকে 25 লক্ষ টাকা দিলে হয়তো আপনি একটা ভালো চাকরি পেতেন, তো পিতা অবদান রাখতো। মা এত টাকা দিলে হয়তো মা অবদান রাখতো, কিন্তু পারেনি। মেয়েটাও ভাবছে যে আমি যদি আজকে 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা বাবার বাড়ি থেকে আমি স্বামীর বাড়িতে নিয়ে যেতে পারতাম তাহলে খুব সুখে থাকতাম। অথবা যে মেয়েটার ভালো ঘরে বিবাহ হয়নি বলে মনে করছে সেই মেয়েটা হয়তো ভাবছে যে আমাকে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা যৌতুক দিয়ে একটা ভালো ঘরে বিবাহ দিলে আমি সুখে থাকতে পারতাম, কিন্তু আমার বাবা সেটা করতে পারেনি। চিন্তা করেন, কিন্তু আপনি কি কখনো এইভাবে ভেবেছেন, হৃদয় নাড়া দিয়ে এইভাবে ভেবেছেন আপনার বাবা পারেনি? 10 লক্ষ টাকা দিলে হয়তো আপনি ভালো একটা বিজনেস করে সমাজে একটা প্রতিপত্তি স্থাপন করতে পারতেন, সমাজে একটা হয়তো স্ট্যাটাস তৈরি করতে পারতেন। 5 লক্ষ টাকা দিলে ওই মেয়েটা হয়তো গিয়ে স্বামীর বাড়িতে সুখে থাকতে পারতো, একটা ভালো বর পেত। কিন্তু একবারও ভেবেছেন পিতা যখন পারেনি তখন এই অক্ষমতার দোষ তিনি কারো উপরে চাপাননি। পিতা যখন পারেনি এই অক্ষমতার দায় তিনি নিজের উপরে নিয়েছেন। পিতা যখন পারেনি ঘরের আড়ালে ঢুকে চোখের কোনায় যে পানি জমিয়েছেন, টাকা দিলে হয়তো টাকা পরিশোধ করতে পারতেন, টাকা দিলে হয়তো টাকার ঋণ পরিশোধ করে পিতার ঋণ পরিশোধ করার সময় এটা পেতেন। কিন্তু চিন্তা করেন তো, আপনার পিতা যখন আপনার জন্য এরকম কিছু করতে পারেননি, আপনার মা যখন এরকম কিছু করতে পারেনি, আপনার আড়ালে সবার অজান্তে ঘরের কোনায় বসে চোখের কোনায় যখন পানি জমিয়েছে, আপনি কি পারবেন এই চোখের পানির ঋণ পরিশোধ করতে? পারবেন? আছেন কেউ?
বাপ যদি কোনো সন্তানের জন্য কাঁদে, চোখের কোনায় পানি জমা করে, কে আছে, কোন ছেলেটা আছে? সারা পৃথিবীতে হাজার কোটি টাকা ইনকাম করে বাবার এক ফোঁটা চোখের পানির ঋণ পরিশোধ করার ক্ষমতা কার আছে? বলেন কার আছে? পারবেন আপনি? পারবেন না। বাবাকে তো চেনেন নাই আপনি, বাবাকে চেনেন নাই। আদর্শ পরিবার এজন্যই হচ্ছে না ভাই, এজন্যই হচ্ছে না। একটা পরিবারে বাবাকে আপনি এখনো স্থান দিতে পারেন নাই। দেখেন তো ইবনু মাজা খোলেন, ইবনু মাজা খোলেন, আবু আবুল আদাব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় সময়ের শিরোনাম পাবেন। বাবুর বিররি ওয়াল সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন, 3663 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। তুমি জান্নাতে যেতে চাও না? তো জান্নাতে যাওয়ার সময় তুমি মাঝখানে একটা দরজা পাবে। আল্লাহ নবী তোমাকে বুঝিয়ে দিচ্ছেন, তুমি যে জান্নাতে যেতে চাও সেই জান্নাতের মধ্যবর্তী দরজা হচ্ছে তোমার পিতা। চিন্তা করছেন? অথচ সেই জান্নাতে যাওয়ার মধ্যবর্তী দরজাগুলোকে আপনি এখনো মাঝখানে রাখতে পারেননি, পরিবারের মাঝখানে রাখতে পারেননি, নয়নমণি করতে পারেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি ইচ্ছা হয় তুমি দরজাটার হেফাজত করো, তোমার ইচ্ছা হয় দরজাটাকে ভেঙে ফেলো। পারছেন? পারেন নাই, পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন 17 নম্বর সূরা বনী ইসরাঈল ইসরা 23 এবং 24 নম্বর আয়াত, কিভাবে পিতামাতার সাথে আচরণ করবে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। যখন পিতামাতা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তোমার ডানাগুলোকে তুমি একেবারে অবনমিত করুন, একেবারে তুমি হালকা করে ফেলো। পাখি যেমন দূর থেকে এসে যখন তার বাচ্চাগুলোকে অন্য হিংস্র পাখি বা জানোয়ার কর্তৃক আক্রান্ত হতে দেখে নিজের ডানাগুলোকে ঝুলিয়ে দিয়ে যেমন বাচ্চাগুলোকে আগলে রাখে, ঠিক তেমনি বৃদ্ধ অবস্থায় তোমার পিতামাতাকে তুমি এভাবে তোমার বাহু দিয়ে আগলিয়ে রাখো। পেরেছেন? শব্দটি আপনি করতে পারবেন না। অথচ আমরা কত কি করে বসেছি, কত কি করে বসেছি। সামান্য একটু 19 থেকে 20 হয়ে গেলে পিতার সাথে কত রুরু আচরণ আমরা করছি। অনেক নজির আছে, অনেক নজির আমি স্বচক্ষে অনেক দেখেছি, আপনারাও দেখেছেন, লক্ষ্য করেছেন, এবং নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, আপনিও এরকম কত আচরণ করেছেন, কত আচরণ করেছেন আপনি পিতার সাথে, কত দুর্ব্যবহার করেছেন, মায়ের সাথে কত রুরু আচরণ করেছেন, কত তুচ্ছ করেছেন। আপনি একটাবার চিন্তা করেন, চিন্তা করেন, হিসাব করবেন, আপনি হিসাব করবেন। কনফিউজ thyself, আপনি নিজের দায় স্বীকার করে একটাবার স্বীকৃতি দিয়ে দেখেন, আপনি পারবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি পিতামাতার সাথে কত দুর্ব্যবহার করেছেন, কত দুরাচরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, যেটা বোঝাতে চেয়েছিলাম, বাবাকে আপনি সর্বোচ্চ স্থান দিবেন। যে পরিবারে বাবার স্থান সবার ঊর্ধ্বে, যে পরিবারে বাবার সব কিছুর নখদর্পণে রেখে দিয়েছে, যে পরিবারে সমস্ত ডেবিট ক্রেডিটের হিসাব বাবা মৃত্যুর 1 সেকেন্ড মুহূর্ত পর্যন্ত তার হাতে থাকে, বুঝবেন সেই পরিবার আদর্শ পরিবার। দেখেন তো একটা হাদিস খোলেন, ইবনু মাজাহ, আবওয়াবু তিজারা, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মালির রাজুলি মিন মালি ওয়ালাদিহি। একটা সন্তানের সম্পদে পিতার কি অধিকার বা একজন ব্যক্তির কি অধিকার রয়েছে, এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করা হয়েছে। হাদিস নাম্বার 2290 এবং 91, দুটি হাদিস। প্রথম হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। তিনি বলছেন, ইন্না আতিয়াবা মা আকালতুম মিন কাসবিকুম। আপনার জীবনে যেটা আপনি খান, আপনার জীবনে যেটা খান, যেটা ইনকাম করছেন, এই ইনকাম করা খাবার থেকে যেটা খাচ্ছেন, এটার মধ্যে সব থেকে উত্তম খাবার হচ্ছে, পবিত্র খাবার হচ্ছে যেটা নিজ হাতে ইনকাম করে খান, নিজ হাতে ইনকাম করে খান। এখন বলছেন যে আমি তো করছি কিন্তু আমার বাবা যে পাচ্ছে না, তাহলে আমার বাবা এখন কি হাত দিয়ে তো ইনকাম করতে পারে না, তাহলে সে পবিত্র খাবার খাচ্ছে না, সে উত্তম খাবার খেতে পারছে না। দেখেন পরের বাক্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আওলাদাকুম মিন কাসবিকুম। তুমি যে উপার্জন করে খাও এটা তোমার সব থেকে উত্তম সম্পদ, আর তোমার সন্তান তোমার উপার্জনের অন্তর্ভুক্ত। কথা কি আমার বুঝছেন? হাদিস কি বোঝাতে চাচ্ছে? হাদিস বোঝাতে চাচ্ছে যে আপনি যেটা খান এই খাবারটার মধ্যে সব থেকে পবিত্র উত্তম খাবার হচ্ছে যেটা নিজ হাতে ইনকাম করেন, আর আপনার পুত্র হচ্ছে আপনার ইনকামের অন্তর্ভুক্ত। তার মানে আপনার সন্তানের যা আপনার তা। চিন্তা করছেন আপনি? কখনো ভেবেছেন? পরিবারে তো সারাদিন ডেবিট ক্রেডিট হিসাব করছেন, স্ত্রীর সাথে বসে ঘরের কোণার মধ্যে, আর বাপ ওখানে যুদ্ধ করছে, বোনের বাড়িতে কি দিতে হবে, টাকা নাই, পয়সা নাই, বাপের কাছে এসে সওয়াল করছে, আমাকে কিছু দাও, তোমার বোনের বাড়িতে ইফতার পাঠাবো। এরকম হাজার হাজার পরিবার আছে, আপনি দেখেন হাজার হাজার পরিবার খুঁজে পাবেন আপনি, যেখানে পুত্রের হাতে টাকা, স্ত্রী সহ হিসাব করে, অথচ বোনের বাড়িতে, মেয়ের বাড়িতে, সন্তানের বাড়িতে ইফতার দিতে হবে, বাপ সওয়াল করছে। দুর্ভাগ্য আপনাদের, যে ওই পরিবারের ওই সদস্যের দুর্ভাগ্য যে এখনো তার বাবাকে সর্বোচ্চ স্থান দিতে পারেনি। এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। পরের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি মালান ওয়া ওয়ালাদান। আল্লাহর নবী, আমার সম্পদও আছে, সন্তানও আছে। সম্পদও আল্লাহ আমাকে দিয়েছেন, সন্তানও দিয়েছেন। কিন্তু ইন্না আবি ইউরিদু আন ইয়াসতাহা মালি, কিন্তু আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী। তার মানে আমার বাবা এখন অক্ষম, সে ইনকাম করতে পারে না, আমি যে ইনকাম করি, তো আমার বাবা সেই সম্পদের মুখাপেক্ষী। লোকটি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তো আমাকে সম্পদও দিয়েছেন, সন্তানও দিয়েছেন, তো আমি আমার সম্পদ আমার সন্তানের জন্য ব্যয় করব, কিন্তু আমার পিতা যে আমার সম্পদের মুখাপেক্ষী, তো আমি এখন কি করব, তার জন্য কি করতে পারি? আল্লাহ নবী আশ্চর্য হয়ে তার দিকে তাকালেন, বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার। কি বুঝলেন? কি বুঝলেন? আদর্শবাদ পরিবার, আদর্শ পরিবার, আদর্শ পরিবার, আদর্শ পরিবার করে আপনি স্লোগান দিচ্ছেন, অথচ আদর্শ পরিবারে আপনি এখনো পিতাকে সর্বোচ্চ আসন দিতে পারেন নাই। আপনার সমস্ত ডেবিট ক্রেডিট হিসাবে এখনো পিতাকে দিতে পারেন নাই। আপনি কত টাকা আয় করছেন, কত টাকা ব্যয় করছেন, রেস্ট অফ ব্যালেন্স কত, এখনো আপনার পিতা জানে না। অথচ সারা পৃথিবী আপনি দান করে, সারা পৃথিবী আপনি ডোনেট করে, সারা পৃথিবীতে আপনি স্থাপনা তৈরি করে, সারা পৃথিবীতে আপনি মাদ্রাসা মক্তব তৈরি করে, সারা পৃথিবী সয়লাভ করে দিয়েছেন, অথচ আপনার পিতা এখনো জানে না আপনি কত আয় করেন, কত ব্যয় করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে বলছিলাম, আপনি সর্বোচ্চ আসন দেন আপনার পিতাকে, সর্বোচ্চ আসন আপনাকে পিতাকে। যতক্ষণ পিতা বেঁচে আছে, সব থেকে বড় আসনটা নিবেন কে? আদর্শ পরিবারে পিতা, পাশাপাশি মাকে। এখন বলছেন যে পিতা সম্পর্কে বললাম, মা সম্পর্কে বলছি না কেন? আপনার মা সম্পর্কে খুব ভালোই জানেন। বিশেষ করে বিখ্যাত ওই হাদিসটা আপনি জানেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটু অধ্যায়, বাবুল বিররি ওয়াসিলা, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটু অনুচ্ছেদ রয়েছে। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4911 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী, আমার সবথেকে সৌজন্যমূলক আচরণ পাওয়ার সবথেকে কার অধিকার রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাকা, তোমার মা। দ্বিতীয়বার যখন প্রশ্ন, সুম্মা মানে এরপরে কে? আল্লাহ নবী এবারও বললেন, উম্মাকা, তোমার মা। তৃতীয়বার বললেন, সুম্মা মানে এরপরে কে? আল্লাহ নবী বললেন, উম্মাকা, তোমার মা। চতুর্থবার যখন বললেন, সুম্মা মানে এরপরে কে? আল্লাহ নবী বলছেন, আবাকা, তোমার পিতা। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কতবার দিয়েছেন? 75% দিয়েছেন, 75% দিয়েছেন। আর পিতাকে দিয়েছেন 25%। এখন ভাবছেন যে মায়ের মর্যাদা বেশি, মাকেই বেশি করতে হবে, পিতার খোঁজ নেওয়ার দরকার নাই। আর পিতা 50 টাকা নেবে, সকালবেলা বাজারে যাবে, আর বিকেলবেলা 50 টাকা নেবে বাজারে, যে মাকে কি করবো? এই জন্য অনেক ছেলে কি করে, বাপ বেঁচে আছে, মাও বেঁচে আছে, টাকার পোটলা নিয়ে এসে মায়ের হাতে দেয়। মা সব জানে, কিন্তু বাপ এখনো জানে। এরকম আছে না? জানে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝার চেষ্টা করেন, যতক্ষণ পর্যন্ত পিতা আছে এই কাজটা করা যাবে না, যে মাকে সব দিলেন পিতা জানলো না, করা যাবে না, মাকে দেন। পরের হাদিসটা দেখেন, বুখারী, মুসলিম, মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল বিররি ওয়াসিলা, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4912 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, ওই ব্যক্তির নাসিকা ধুলামলিন হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। রাসূলকে জিজ্ঞাসা করলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ওই ব্যক্তি কে? কে ধ্বংস হোক, কার নাসিকা ধুলামলিন হোক, কে অপদস্থ হোক, এই ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ওয়া লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার পিতামাতা উভয়কেই পেল, অথবা দুর্ভাগ্যক্রমে বা ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনের যে কোনো একজনকে জীবিত রেখেছেন, একজনকে উঠিয়ে নিয়েছেন। এমতা অবস্থায় যদি একজনকেও পায় আর সে জান্নাতে যাওয়ার জন্য কোনো চেষ্টা করলো না, ওই ব্যক্তির নাসিকা ধুলামলিন হোক। তার মানে পিতামাতার দুইজনের গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। যতক্ষণ পর্যন্ত পিতামাতা আছে, উভয়ের সাথেই আপনাকে সদাচরণ করতে হবে। সদাচরণের দিকটা বুঝতে হবে, সদাচরণের দিক থেকে বুঝতে হবে কিভাবে আপনি সদাচরণ করবেন, সমতা কিভাবে রক্ষিত হবে। দেখেন, মা কিন্তু শারীরিকভাবে দুর্বল, মা সব কাজ করতে পারে না, ভারী কাজগুলো মায়ের জন্য নয়। ওই যে টিউবওয়েল, অনেক দূরে টিউবওয়েল আছে, পানি ঠেলে কলসি ভরে পানি নিয়ে আসতে হবে রান্না বান্না করার জন্য, খড়ি ঢুকাই দিতে হবে, তো খড়ি চিরাই করতে হবে, কাঠ চিরাই করে সেই খড়ি চুলায় দিয়ে রান্না করবে। মা কিন্তু আজকাল এই কাজগুলো গ্রামগঞ্জে করে থাকে, শহরে করে না। তো আপনি দেখেন, আপনার মা যখন এইরকম ভারী কাজগুলো করছে, তখন আপনি তার প্রতি ইহসান করবেন কিভাবে? তার ওই হাতের কাজগুলো আপনি নিজেই করে দিবেন, তাহলে তার প্রতি ইহসান করা হবে। তার মানে মা শারীরিকভাবে দুর্বল, আর এই তার দুর্বলতা, অক্ষমতার কারণে যে কাজগুলো তিনি করতে পারে না, এই শক্ত কাজগুলো আপনি যখন নিজে করে দিবেন, তখন বুঝবেন কি, যে তার প্রতি আপনি সদাচরণ করছেন। পিতা তো এখন এই কাজগুলো করতে পারে, পিতা তো পানি কলসি ভরে নিয়ে আসতে পারে, পিতা তো কুড়াল দিয়ে
চিরাই করে কাঠ চিরতে পারে, তাকে তো আপনি এই কাজগুলো অনেক সময় সাহায্য করতে পারেন না। যদি বৃদ্ধত অবস্থায় হয় তাহলে সেটা ভিন্ন কথা। এর বাইরে পিতা তো সর্বক্ষেত্রেই সক্ষম, তাহলে আপনি পিতার প্রতি সদাচরণ কেমনে করবেন? কেমনে করবেন? পিতাকে শুধুমাত্র রাজি করবেন, খুশি করবেন, এটাই তার উপরে সন্তুষ্ট। পিতা যা বলে যদি শরিয়ার বাইরে না হয় তাই মেনে নেবেন, যা বলে শরিয়ার বাইরে হয় আপনি তাই মেনে নিতে বাধ্য। যদি এটা করতে পারেন তাহলে পিতার প্রতি আপনি সদাচরণ করবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি হাদিসের কিতাবে, হাদিস তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারিমি এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুস-সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 4927 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সুখতু রাব্বি ফি সুখতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টিতেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টিতে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। অতএব পরিবারের সব সময় সর্বক্ষেত্রে আদর্শ পরিবার গঠন করতে চাইলে যতক্ষণ পর্যন্ত পিতা আছে, পিতাকে সন্তুষ্ট করেই, পিতার সন্তুষ্টির ভিত্তিতেই পরিবার পরিচালনা করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি আদর্শ পরিবার আর পরিবেশ পুরুষ, আপনার পরিবার হবে আদর্শ পরিবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। দ্বিতীয় কথা আসেন, পিতামাতা উভয়ের সাথে সদাচরণ করবেন, সর্বোচ্চ আসন দিবেন, সর্বোচ্চ আসন দিবেন। পরের হাদিসের দ্বিতীয় বাক্যটা হচ্ছে দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর লোকের কথা বলে প্রথম কথা বলেছেন আল আকুলে ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যচারণ করে এ ব্যক্তি জান্নাতে যাবে না। 2 দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। তো প্রথম কথাটাই আমি ব্যাখ্যা করছিলাম এতক্ষণ, যে পিতামাতার কোনো অবস্থাতেই অবাধ্যচারণ করা যাবে না। যে পরিবারে পিতামাতার অবাধ্যচারণ করা হয়, যে পরিবারের সদস্যরা সচরাচর পিতামাতার অবাধ্যচারণ করে থাকে, সেই পরিবার কখনো আদর্শ পরিবার নয়। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় কথা, দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। আপনার পরিবার যখন দিয়াসা মুক্ত থাকবে, দিয়াসা মুক্ত থাকবে, তখন বুঝবেন আপনার পরিবার আদর্শ পরিবার গঠন করা সম্ভব। এখন দিয়াসা কি? দিয়াসা বুঝি না। আগে আমরা বলতাম, আগে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হুজুররা বলতো, দায়ুস কারা চেনেন? দায়ুস হলো ওরা যে নারীরা পর্দা করে না, সেই নারীরা দায়ুস। এটা আমরা কিন্তু আগে জানতাম। আগে দায়ুস শুধু নারীদেরকে বলা হতো, পুরুষদেরকে দায়ুসের তকমা দেওয়া হতো না। কিন্তু দায়ুসের দিয়াসা যে আছে, কার মধ্যে থাকতে পারে, এটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। আসুন আমরা দায়ুস শব্দটার একটু বিশ্লেষণ জানি। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি দায়ুস শব্দটাকে বিশ্লেষণ করেছেন, যেটা পাবেন সহিহ তারগিব ওয়া তারহিব নামে একটা হাদিস কিতাব, 2 নম্বর খণ্ড 473 নম্বর পৃষ্ঠা, 2070 নম্বর হাদিসের ব্যাখ্যা। ওখানে দায়ুস শব্দের ব্যাখ্যা দেওয়া আছে, দায়ুসু হুয়াল্লাযী ইয়ালামুল ফাহিশাতা ফি আহলিহি ওয়া হুয়া ইউকাররুহুম আলাইহা। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি, হুয়াল্লাযী ইয়ালামুল ফাহিশাতা, যে তার পরিবারের লোকরা তার অধীনস্থ লোকরা বেহেয়াপনায় লিপ্ত রয়েছে, সেটা জানে, জানার পরেও কিছু বলে না, চুপ থাকে, এই হচ্ছে দায়ুস। যেমন ওই যে আপনার মেয়েটা সারাদিন ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখছে, ছেলেটা সারাদিন ওই রকম পরে বুধ হয়ে আছে, আর আপনি মাসে মাসে সেট আপ বক্সের বিল পরিশোধ করছেন। তার মানে কি? আপনি কি চিন্তা করছেন? তাহলে আপনার ভিতরে কি আছে? দিয়াসা আছে। কি আছে? দিয়াসা আছে। দিয়াসাটা কি একটু বুঝি সংক্ষিপ্ত পরিসরে। শুকরের বাচ্চা, শুকরের বাচ্চা, কুকুরের বাচ্চা, এই শুকরের বাচ্চা, কুকুরের বাচ্চা যখন মেচিউর হয়, একটা মাদা বাচ্চা যখন মেচিউর হয়, তার মানে সে যখন সেক্স করে তার মা বোঝে না, বোন বোঝে না। তার মানে একটা শুকর যে মাদা সন্তানকে প্রসব করেছে, কিছুদিন পর ওই শুকরটা যখন ডাকে আসে, তখন তার মাদাটাই তার পিঠে ওঠে, মাদার ছেলেটাই তার পিঠে ওঠে। এটার নাম হচ্ছে দিয়াসা। তার মানে সে প্রভেদ করতে জানে না, নোংরামি প্রভেদ করতে জানে না, এটার নাম হলো দিয়াসা। দেখেন, আপনার পরিবার পাপ করছে, আপনি দেখছেন, অথচ আপনি টাকা দিচ্ছেন, প্রতি মাসে বিল পে করছেন, এখনো বুঝতে পারেন নাই কি আপনার ভেতরে দিয়াসা আছে। তার মানে আপনি যখনই খারাপ কাজে পরিবারকে প্রমোট করবেন, বুঝবেন আপনার ভেতরে দিয়াসা আছে। সম্মানিত উপস্থিতি, এরকম দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যদি দেখেন, আরে সাধারণ এই কাজগুলো তো দূরের কথা, সাধারণ এই কাজগুলো তো দূরের কথা, আকীদার ক্ষেত্রে একটা পিতামাতার কত বড় ভূমিকা থাকতে পারে। বুখারী, মুসলিম এবং মিশকাত 3টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল ঈমান বিল কদর, তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 90 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। এমন কোন সন্তান নাই যে সন্তানটা ইসলামের স্কোপের ভিতরে জন্মগ্রহণ করে না।
তার মানে প্রত্যেকটা সন্তান ইসলামের স্কোপের ভিতরে জন্মগ্রহণ করে। অতঃপর পিতামাতাই তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় এবং অগ্নি উপাসক বানায়। তাহলে বোঝেন, একটা সন্তান যখন ইসলামের স্কোপের ভিতরে জন্মগ্রহণ করে, আকীদার ক্ষেত্রে মৌলিক পরিবর্তন করায় তার পিতামাতা। তাহলে সাধারণ পরিবারে থেকে একজন মানুষ, সাধারণ পরিবারে থেকে কেমন করে একজন মানুষ তার পরিবারের অধীনস্থদের দিকলাইন অন্যদিকে ঘুরাই দিবে না, তার জীবন আদর্শ অন্যদিকে ঘুরাই দিবে না, এটা খুব সহজেই অনুমেয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে বলছি, আপনার পরিবারকে দিয়াসা মুক্ত করতে হবে, দিয়াসা মুক্ত করতে হবে। 3 নম্বর হাদিসের কথা হচ্ছে আর-রাজুলাতুন নিসা, যে সমস্ত পরিবারে পুরুষটা মহিলার পোশাক, মহিলা পুরুষের পোশাক, যেমন শরীফ থেকে শরীফা। শরীফ থেকে শরীফার গল্প পড়েছেন না আপনারা? এই শরীফ শরীফা হতে চায়, ইন্টেনশনালি পুরুষটা মেয়ে হতে চায়, মেয়েটা পুরুষ হতে চায়, এরকম ট্রান্সফরমেশন, ট্রান্সজেন্ডারের চিন্তা চেতনা যার ভিতরে আছে, নিঃসন্দেহে জানবেন ওই পরিবারের সদস্য, ওই সদস্যগুলো কি নয়, আদর্শ নয়। আর পরিবার যতক্ষণ পর্যন্ত এরকম ট্রান্সমিট থাকবে, তাহলে বুঝবেন যে ওই পরিবার কখনো আদর্শ পরিবার হতে পারে না। আপনারা দেখেছেন হয়তো আজ থেকে এই 24 ঘন্টা আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটেছে, দেখেছেন? হ্যাঁ, জানেন আপনারা? জানলে বলি, না জানলে বলবো না। জানেন ঢাকা ইউনিভার্সিটিতে কালকে কি হয়েছে, জানেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চারুকলা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা কি করেছে আপনারা কেউ জানেন নাই? ফেসবুক ইউটিউব দেখেন নাই? দেখছেন? দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে মুসলিমের বাচ্চারা, মুসলমানের বাচ্চারা ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে ওখানে তারা করছে কি, ওই হিন্দুরা যেমন রঙের হোলি খেলে, এরাও রঙের হোলি খেলেছে কালকে। সিয়ামরত অবস্থায় হিন্দু সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি। আপনারা চিন্তা করেন, একটা হাদিস ভালো করে দিবেন, সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের 118 নম্বর হাদিস, যেটা ইসলামী ফাউন্ডেশন 214 নম্বর হাদিস হতে পারে, মিলাই দেখবেন। ইন্টারন্যাশনাল ফুয়াদ আব্দুল বাকি তাকে কিন্তু হাদিস নাম্বার 118 সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু, তোমরা অগ্রগামী হও, এগিয়ে যাও, বিল আমাল, আমলের দিকে ধাবিত হও, তোমরা আমলের দিকে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে ধাবিত হও। কারণ একটা সময় আসবে যে সময়ে অন্ধকার কালো আচ্ছন্ন রাতের মতো ফিতনা চলে আসবে। আল্লাহ নবী বলেছে ফিতনান, এমন ফিতনা আসবে, এমন ফিতনা আসবেন কা কিতাতিন লাইলিল মাযলুম, অন্ধকার কালো গভীর রাত্রির মতো ফিতনা তোমাদের কাছে ধেয়ে আসবে। এটা আসার আগেই তোমরা আমলের দিকে ধাবিত হও। কেন? সেই সময় কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুসবিহুর রাজুলু মুমিনান, ফায়ুসবিহুর রাজুলু মুমিনান, সকাল যখন হবে একজন মানুষ মুমিন অবস্থায় ঘুম থেকে উঠবে, এরপরে ফায়ুমসি কাফেরান, বিকেল যখন হবে সে কাফির অবস্থায় উপনীত হবে। মুসলমানের বাচ্চা সিয়াম পালন করে সকালবেলা চারুকালু ইনস্টিটিউটে চলে গেছে, ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে গিয়ে সে সিয়ামরত অবস্থায় হিন্দু সংস্কৃতি লালন করে রঙের হুলি ছুটাচ্ছে, নারী পুরুষ একসাথে বুধ হয়ে। অথচ চিন্তা করেন, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা রমজান মাসে এরকম করছেন, সিয়াম পালন করছেন না? তা বললে যে হ্যাঁ আমরা সিয়াম পালন করছি। সিয়ামে প্রভাব পড়বে না? তা আমরা মনে করি যে সিয়ামে এটার কোনো প্রভাব পড়বে না। মুসলমানের বাচ্চা সিয়াম পালন করে সকালবেলা সিয়ামরত অবস্থায় মুমিন হিসেবে তো বের হলো, চলে গেল ঢাকা ইউনিভার্সিটিতে রঙের ঘুলি খেয়ে। এবার সে কাফির হয়ে ইসলাম থেকে বের সেকুলার নীতিতে প্রবেশ করে ঈমান হারিয়ে চলে আসলো। এবার বেঈমান হয়ে কাফির হয়ে সে কি করছে? ইফতারিতে চলে যাচ্ছে। চিন্তা করছেন এই ফিতনা কি আসতেছে না? 1450 বছর আগেকার কথা। ফিতনা হয়তো আমরাই পেয়ে বসতেছি কিনা, আল্লাহ আমাদের মাফ করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা থেকে নিষেধ করেছেন। এটা থেকে আমাদের পরিবারের এই ব্যাপারে কোনো সচেতনতা নাই, কোনো প্রকার সচেতনতা নাই। এরকম দিয়াসা আমাদের পরিবারে ঘটছে। 31st নাইটে আমার ছেলেটা বের হচ্ছে রাত 12টা 1 মিনিট থেকে শুরু করে সারা দিন ফজর পর্যন্ত, ফজর আদায় না করে সারা দিন রাত 24 ঘন্টা তার চিন্তা চেতনায় 31st নাইট। 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করার জন্য মেয়েটা বের হচ্ছে আপনার বাড়ি থেকে। বের হওয়ার পরে অমুক বাড়ির ছেলের সাথে সে সম্পর্ক করছে, চলে গেছে চ্যাটিং করার পরে ডেটিং এ। এরকম ঘটনা ঘটছে। আপনারা অন্যমনস্ক হয়েছেন মনে হয়, অন্যমনস্ক হয়েছেন মনে হয়। কথা গেলে কি খারাপ লাগতেছে? চলবে? আপনারা একটু স্থির হন, কি দেয় দেখ না। এই তো আমাদের স্বভাব এইটাই। দুইটা সময় মানুষ খুব বিচলিত হয়। কোনো সুবিধা পায় যখন, তখন ইসলাম কি এটা বুঝি না। 2 নম্বর হচ্ছে খাবার যখন এসে গেছে, তো খাবার আগে, ওই যে হাদিস পাইছে ইকামত চলছে আর খাবার তোমার হাতে, তো খাবার সামনে এসে মানে খিদা লেগেছে, তখন তুমি আগে খাও তারপরে সালাতে যাও। এই জন্য ইফতার আসার আগে দেখবেন যে পরিবেশটা এখন আছে, এই পরিবেশ আমরা কিন্তু পাবো না। কিন্তু এটা মুমিনের বৈশিষ্ট্য না।
মুমিনের বৈশিষ্ট্য এটা না, আপনি সামনে বসে থাকবেন, হাদিয়া চলে আসবে, অটোমেটিক হাদিয়া চলে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে। অতএব বিচলিত হবেন না, আপসেট হবেন না, উত্তেজিত হবেন না। আপনারা বসেন, কোরআন এবং সহিহ হাদিস থেকে আমি আপনাদের পরিবারের আদর্শ যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি, এগুলো যদি আমরা ধারণ করতে পারি, নিঃসন্দেহে এর থেকে বক্তা শ্রোতা সকলে উপকৃত হব, কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, এইরকম অপসংস্কৃতি আমাদেরকে ধেয়ে গেছে, অপসংস্কৃতি আমাদেরকে ধেয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পারিবারিক সাজানো গোছানো একটা পরিবারে দিয়াছা প্রবেশ করে আমাদের সন্তানদের ঈমান হরণ করে তাদেরকে ইসলাম থেকে বের করে দিবে, ঈমান থেকে বের করে দিবে, এটা আমরা প্রত্যাশা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আমাদেরকে ফিরিয়ে আসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এক নাম্বার হচ্ছে কি, আল-আকুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যচরণ করে, এবার জান্নাতে যাবে না। 2, আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। 3, আর-রাজুলাতুন নিসা, যে পুরুষটা নারীর বেশ ধারণ করে, যে মেয়েটা পুরুষের বেশ ধারণ করে, এই নারী জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, আদর্শ পরিবারে 3টি উপদেশ সবসময় বজায় রাখার চেষ্টা করবেন। এই 3টি উপদেশ যদি আপনি বজায় রাখার চেষ্টা করেন, মানেন, তাহলে আপনার পরিবার আদর্শ হবে, পরিবার অনাদর্শ থেকে বের হয়ে আসবে, এতে কোনো সন্দেহ নেই। দেখেন একটু হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিচ্ছেন, 10টি বিষয় উপদেশ দিয়েছেন, তার 3টি উপদেশ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। যে হাদিসটি এসেছে মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল কাবাইর ওয়া আলামাতিন নিফাক, কবিরা গুনাহ মুনাফিকের আলামত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 61 নম্বর হাদিস। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয় উপদেশ দিয়েছেন। তার 3টি বিষয় হলো এরকম, দেখেন, এই 3টি বিষয় সব সময় পরিবারে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার পরিবার আদর্শ হবেই হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। 1 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমার জীবনের যত ইনকাম আছে, ভালো করে শুনেন, তোমার পরিবারের যত ইনকাম আছে সব তোমার পরিবারের জন্য ব্যয় করো, তোমার সামর্থ্য অনুযায়ী ব্যয় করো, যত সামর্থ্য আছে সব সামর্থ্য দিয়ে তোমার জীবনের সব ইনকাম যদি তোমার পরিবারের জন্য ব্যয় করো, তোমার হাতে যদি কিছুই না থাকে, এই জন্য আল্লাহ তোমাকে ধরবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, খাওয়ান, যা খেতে মন চায় খাওয়ান, সবসময় খাওয়াবেন, দুঃখের সময় যা আছে খাওয়াবেন, সুখের সময় যা আছে পরিবারের জন্য ব্যয় করবেন। মুমিনের চরিত্রটা হচ্ছে আশ্চর্যজনক। দেখেন একটা হাদিস, দেখেন, হাদিসটি এসেছে বাইহাকিতে, মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যুর জন্য ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1733 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবুল লিল মুমিন, মুমিনের চরিত্রটা হচ্ছে আশ্চর্যজনক। মুমিন কখনোই বিচলিত হয় না, মুমিন কখনো আপসেট হয় না, মুমিন কখনো উত্তেজিত হয় না, মুমিন কখনো রাগান্বিত হয় না, মুমিন কখনো ডেমোরালাইজড হয় না, মুমিন কখনো ডেভিয়েটেড হয় না, মুমিন কখনো তার নীতি থেকে সরে আসে না। মুমিনের চরিত্রটা হচ্ছে আশ্চর্যজনক, সে ভালোতেও আল্লাহর প্রশংসা করে, খারাপেও আল্লাহর প্রশংসা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন আসাবাহু খায়রুন, যখন সে ভালো কিছু পায়, হামিদাল্লাহ ওয়া শাকারা, তখন আল্লাহর প্রশংসা করে, তার কৃতজ্ঞতা করে। এরপরে ওয়াইন আসাবাতুহু মুসিবা, যখন তার কাছে বিপদ আসে, হামিদাল্লাহ ওয়া সাবারা, তখনও সে আল্লাহর প্রশংসা করে এবং ধৈর্য ধারণ করে। আমরা কি এরকম করতে পারি? এরকম করতে পারি না তো। আপনার সন্তান মরে গেছে, আগে কাঁদবেন না আগে হাসবেন? আগে কাঁদবো, তাই না? তো কাঁদার আগে একটা কথা বলতে হয়, সন্তান মারা গেলে কি বলতে হয় বলেন তো? জি, ইন্না লিল্লাহি ইস্তারজা, যেটাকে বলা ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আরো বলতে পারে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এটা জানা আছে তো আপনাদের। কিন্তু তার আগে আপনি আল্লাহর প্রশংসা করবেন। কি করবেন? আল্লাহর প্রশংসা, কারণ মুমিনের চরিত্রই আশ্চর্যজনক। আল্লাহ বলছেন, যখন সে ভালো কিছু পায়, নাসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকারা, সে আল্লাহর প্রশংসা করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপরে ওয়াইন আসাবাতুহু মুসিবা, যখন তার কাছে বিপদ আসে, মুসিবত আসে, তখনও সে হামিদাল্লাহ ওয়া সাবারা, আল্লাহর প্রশংসা করে এবং ধৈর্য ধারণ করে। একটা হাদিস দেখেন, যদি বিপদের সময় আপনি আলহামদুলিল্লাহ মুখে আনতে পারেন, সন্তান মরে গেছে এর জন্য না, তারপরে বলছি, দেখেন এই হাদিসটা থেকে আপনি শিক্ষা নিতে পারেন, বিপদের সময় কেন আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কত খুশি হয়। দেখেন একটা হাদিস এসেছে, তিরমিজি, ইবনে মাজাহ, দারিমি এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যুর জন্য ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1736 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তির কোনো সন্তান মারা যায়, ইজা মাতা ওয়ালাদাল আবদ, যখন কোনো ব্যক্তির কোনো সন্তান মারা যায়, তখন ওই সন্তানের রূহ উনি কবজ করে ফেরেশতারা উপরে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন, কবাস্তুম ওয়ালাদা আবদি, তোমরা কি আমার বান্দার সন্তানের জীবন কবজ করেছো? তখন ফেরেশতা বলে হ্যাঁ। তখন সন্তানেরা বলে হ্যাঁ, আপনার বান্দার সন্তানের জীবন কবজ করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে আরো মোটিভেট করে, আরো সুন্দর করে বলে, কবাস্তুম সামারাতা ফুয়াদিহি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে এনেছো? তখন ফেরেশতা বলে হ্যাঁ রব্বি, হে আমাদের রব, আমরা আপনার বান্দার সন্তানের কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে আসছি। তখন আল্লাহ তাকে প্রশ্ন করে, মা যা কলা আব্দি, যখন তুমি আমার বান্দার সন্তানের কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে এসেছো, তখন আমার বান্দা কি বলেছিল বলো তো? তখন ফেরেশতারা বলে হামেদাকা ওয়াস্তারজা, আপনার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেছে, এরপরে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ এত খুশি হন, বলে যাও যাও, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, যাও আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি বানাও, ওয়াসাম্মুহু, এবং বাড়িটার নাম রাখো বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। চিন্তা করছেন আমাদের চরিত্র কি এরকম হয়েছে? এরকম চরিত্র আমরা করতে পেরেছি? পারি নাই তো। বিপদের সময় মুমিন সব সময় খুশি হবে না, না হোক, বিচলিত হয়েছে, তারপরেও প্রশংসা করবে কার? পারি নাই, আমরা পারি নাই। এটাই হচ্ছে মুমিনের চরিত্র, এটাই আল্লাহ রাসূল আযামুল লিল মুমিন, মুমিনের চরিত্র হচ্ছে আশ্চর্যজনক চরিত্র মুমিনের। যখন সে ভালো পায়, ভালো কিছু নেয়, ভালো কিছু ধরে, ভালো কিছু সংগ্রহ করে, তখন সে আল্লাহর প্রশংসা করে, কৃতজ্ঞতা করে। এরপরে খারাপ কিছু মন্দ সময় যখন তার কাছে আসে, তখন সে আল্লাহর প্রশংসা করে, ধৈর্য ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুমিনটা যে মুমিনটা ভালোতেও আল্লাহর প্রশংসা করে, খারাপেও প্রশংসা করে, ফাল মুমিন, এই মুমিনটাই ফাল মুমিন ইউজারু ফি কুল্লি আমরিহি হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইলা ফি ইমরাতিহি, এই মুমিনটা যে মুমিনটা ভালোতেও আল্লাহর প্রশংসা করে, খারাপেও আল্লাহর প্রশংসা করে, এই মুমিনটার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তার বিনিময়ে তার আমলনামায় নেকি পূরণ করে। এমন কি হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইলা ফি ইমরাতিহি, তার স্ত্রীর জন্য যে খাবার নিয়ে এসেছে, যে চাল কিনে এনেছে, তার স্ত্রী রান্না করার পরে প্লেটে ভাত নিয়ে, তরকারি নিয়ে, লোকমায় প্রত্যেকটা গ্রাস যখন মুখে তোলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুমিনটার তার স্ত্রীর খাবারের প্রত্যেকটা লোকমার জন্য তার আমলনামায় একটা করে সদকা বা যাকাতের সওয়াব লিপিবদ্ধ করা। এজন্য আপনাদেরকে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনফিকা লা ইয়ালিক মিন তৌলিক, তোমরা তোমার পরিবারের জন্য ব্যয় করো, তোমার যত সামর্থ্য আছে সমস্ত সামর্থ্য উজাড় করে দিয়ে ব্যয় করো। কারণ তোমার পরিবারে তোমার স্ত্রীর মুখের লোকমার বিনিময়ে যদি আল্লাহ যাকাতের সওয়াব দেন, সদকার সওয়াব দেন, তাহলে তুমি কেন পরিবারের জন্য ব্যয় করবে না? তোমার জীবনে যা আছে, যত টাকা ইনকাম করেছো, যা তুমি লাভ করেছো, যা সঞ্চয় করেছো, এই সঞ্চয়ের ভিত্তি ভবিষ্যতের জন্য না রেখে পরিবার বর্তমান অবস্থায় যা চায়, যে খরচ করা প্রয়োজন, তোমাকে সবটাই করতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন আনফিকা লা ইয়ালিকা মিন তৌলিক, মনে রাখবেন জাকাত বাইরে দিলেও যেমন সওয়াব, ঠিক তেমনি ভাবে জাকাত দিতে পারেননি, সমর্থ হয়নি, টাকা যা আছে পরিবারের জন্য যদি ব্যয় করেন, প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা দিনার দিরহামের জন্য আল্লাহ আপনার আমলনামায় একটা জাকাত বা সদকার সওয়াব লিপিবদ্ধ করবেন। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুল জাকাত, জাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফাদলিস সাদাকা বা আফদালিস সাদাকা, উত্তম সাদকা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1930 নম্বর হাদিস। হাদিসটি বলেছে আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আনফাকাল মুসলিমুনা নাফাকাতান আলা আহলিহি, যখন কোনো ব্যক্তি তার পরিবারের জন্য কোনো টাকা পয়সা সম্পদ ব্যয় করে, ওহুয়া ইয়াহতাসিবুহা, এবং সে আশা রাখে যে এর মধ্যে সওয়াব রয়েছে, এই সওয়াবের আশা করে যদি সে পরিবারের জন্য 1 টাকা ব্যয় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত লাহু সাদাকা, এই টাকাটা তার জন্য একটা সদকার সওয়াব, তার আমলনামায় লিপিবদ্ধ। তাহলে পরিবারের জন্য কৃপণ হতে হবেন না। ওই পরিবারের মালিক, ওই পরিবারের প্রধান
কখনোই আদর্শ নয় যে কৃপণতার করাল গ্রাসে সম্পদকে আগলে রেখে পরিবারের জন্য ব্যয় করে না। অতএব আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে পরিবারের প্রধান হিসেবে যা ইনকাম করবেন পরিবারের অধীনস্থদের জন্য ব্যয় করবেন। কথা কি বুঝতে পারছেন? ব্যয় করবেন, যারাই আছে যেটা খরচ প্রয়োজন বৈধভাবে সব টাকা ব্যয় করে হলেও আপনি পরিবারের প্রয়োজন মেটাবেন, বিনিময়ে আল্লাহ আপনাকে জাকাত বা সদকার সওয়াব আর আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনফিকালা ইয়ালিকা মিন কওলি। দুই, দ্বিতীয় কথাটা বলেন আল্লাহ নবী বলেছেন ওয়ালা তারফা আনহু মা সাকা আদামান। পরিবার আদর্শ হবে না মানে অবশ্যই আদর্শ হবে। ওই পরিবার আদর্শ হতে বাধ্য যখন দেখবেন পরিবারের সদস্যরা বেয়াদবি করছে, লাঠি তুলতে পিছপা হওয়া যাবে না, লাঠি তুলতে হবে, লাঠি তুলে হলেও আদব শিখাই দিতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তারফা আনহু মা সাকা আদাবান, লাঠি আদবের বেলায় তুলতে ব্যর্থ হইও না, তুলতে ছেড়ো না। আল্লাহ নবী লাঠি তুলতে বলেছেন, যেমনটি সিলসিলা হাদিসের সহিহার মধ্যে 1447 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লিকুস সাউদা হাইসু ইয়ারাহু আহলুল বাইত, তোমরা লাঠি চাবুক ঝুলিয়ে রাখো, চাবুক ঝুলিয়ে রাখো, পরিবারের জন্য চাবুক ঝুলিয়ে রাখো। হাইসু ইয়ারাহু আহলুল বাইত, যেন পরিবারের সদস্যগণ এই লাঠি চাবুক ঝুলিয়ে থাকা দেখতে পায়। ফা ইন্নাহু লাহুম আদাবুন, এটা তাদের জন্য হবে আদব শিক্ষার উপকরণ। তাহলে আপনাকে লাঠি তুলতে হবে প্রয়োজনে, আদব শিখবে না মানে আপনি কখনোই তো সজাগ না। লাঠি তোলা তো দূরের কথা, সারাদিনে আদরে ভরপুর করে রেখেছেন। ওই যে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা নিয়ে যখন আপনার মেয়েটা বুধ হয়ে পড়ে আছে, একদিনও আপনি লাঠি নিয়ে গিয়ে চাবুক নিয়ে বললেন না যে তুমি এগুলো দেখছো, এগুলো দেখা বন্ধ করো, যদি না বন্ধ করো তাহলে তোমার পিঠে আমার এই লাঠি উঠবে। বলতে পেরেছেন? বলতে পারেন। কত মায়া দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এতটাই মায়ার সবটাই দিয়েছেন যে আপনি মেয়ের উপরে লাঠি তুলতে পারেন না আদব শেখার জন্য। এত মায়া আপনাকে দিয়েছেন যে আপনি ছেলেটার উপরে আদব তোলার জন্য, আদব শেখানোর জন্য লাঠি তুলতে পারেন না। বাদ দেন, আপনার নবী আপনাকেই বলেছেন আল্লিকুস সাউদা হাইসু ইয়ারাহু আহলুল বাইত ফাইন্নাহু লাহুম আদাবুন, যে তোমরা লাঠি চাবুক ঝুলিয়ে রাখো, পরিবারের সদস্যরা যেন এটা দেখতে পায়। যদি এটা রাখতে পারো, এটা তাদের আদব শিক্ষার উপকরণ হবে। অতএব আল্লাহ নবীর এ কথা যেন আমরা পালন করতে পারি, তার পরিবারের জন্য সবটাই ব্যয় করবে সেই ব্যক্তি এবং লাঠি তুলতেও পিছপা হবে না, তাহলে পরিবার আদর্শ হতে বাধ্য। তিন নম্বর স্টেপ হচ্ছে ওয়াখিফহুম ফিল্লাহ, তাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করাও। আপনি পরিবারের প্রধান, আপনার পরিবার এখনো আদর্শ নয় কেন? আপনি নিজেই আল্লাহকে ভয় করার জন্য মসজিদে আসেন, কিন্তু ছেলেগুলো বড় হয়েছে, মেয়েগুলো বড় হয়েছে, এখনো আপনি তাদেরকে সালাতমুখী করতে পারেন নাই, এখনো ছেলেটাকে মসজিদমুখী করতে পারেন নাই, অথচ আপনি মসজিদে এসে সিজদা করেন। আশ্চর্য ব্যাপার, আপনি নাকি বলছেন আপনি আদর্শ পুরুষ। আপনি আদর্শ পুরুষ কেমনে? আপনি আদর্শ হন কেমনে? আদর্শ হন আপনার আদর্শ যদি আপনার পরিবারকে ছেয়ে না যায়, আপনার আদর্শ যদি আপনার পরিবারে লালন করে না করে, আপনার আদর্শ যদি আপনার পরিবারের অধীনস্থরা ফলো না করে, অনুসরণ না করে, তাহলে আপনি কিভাবে আপনি নিজেকে আদর্শ মানেন? কিভাবে মানেন? এত ভয় দেখান সন্তানকে, এত কিছুর ভয় প্রদর্শন করছেন, কিন্তু আল্লাহর ভয় দেখাতে পারলেন না। তার মানে পরিবারকে আপনি আদর্শ গঠনের ক্ষেত্রে আল্লাহর ভীতি প্রদর্শন করার কাজে আপনি একেবারেই ব্যর্থ হয়ে গেছেন, একেবারেই ব্যর্থ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন, আল্লাহ আপনাকে একা সালাত আদায় করতে বলেননি, একা সালাত আদায় করতে বলেন নাই। 20 নম্বর সূরা খোলেন, সূরা তাহা আয়াত 132, আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তো সালাত আদায় করো, তুমি ওর উপরে অবিচল থাকো, শেষ পর্যন্ত যেন সালাত ছুটে না যায়। আর তোমার পরিবারকে সালাতের জন্য আদেশ দাও। দিয়েছেন? দিয়েছেন? দেন নাই তো, দেন নাই। আপনি আসরের সালাত আদায় করতে আসছেন, মসজিদে টুপি নিয়েছেন, উজু করে, বাড়িতে উজু করে মসজিদে আসছেন টুপি পড়তে পড়তে, ঠিক ওই সময়ে আপনার ইন্টারমিডিয়েট পড়া মেয়েটা ব্যাগে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে টিউশনি পড়ার জন্য চলে যাচ্ছে আপনার কাছে এই কি রিক্সা ভাড়া নিয়ে। আর ছেলেটা ঠিক ওই সময়ে ব্যাট বল হাতে নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে চলে যাচ্ছে ক্রিকেট খেলার জন্য, আর আপনি চলে আসছেন মসজিদে আসরের সালাত পড়ার জন্য, আর আপনি বলছেন আপনি আদর্শ পুরুষ। আশ্চর্য ব্যাপার, কেমনে আদর্শ হয় এটা? কিভাবে হতে পারে? কেমনে আপনি আদর্শ পরিবার গঠন করবেন? কিভাবে আপনার আদর্শ পরিবার গঠন হবে? চিন্তা করছেন আপনি? এই সালাত নিয়ে আপনি যাবেন, এই সালাত নিয়ে যাবেন, যে সালাতের ইকামতের বিধানটা আপনি এখনো নিজের পরিবারে প্রতিষ্ঠা করতে পারলেন না, যে সালাতের ভিত্তি বুনিয়াদ আপনার সন্তানকে ছেয়ে গেল না, যে সালাত আপনার সন্তানকে উপকৃত করতে পারল না,
যে সালাতের শিক্ষা আপনার সন্তান গ্রহণ করতে পারলো না, আপনি এই সালাত নিয়ে কিভাবে আদর্শ পরিবার গঠন করবেন? কিভাবে গঠন করবেন? এটা কেমনে সম্ভব? আল্লাহ বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবার পরিজনকে আগে সালাতের আদেশ দাও আর তুমি আগে থেকে সালাত আদায় করো। ওয়াসতাবির আলাইহা, তুমি এর উপরে অবিচল থাকো। আপনি সালাতে আসছেন, ছেলেটা যাচ্ছে ক্রিকেট বল খেলতে আর মেয়েটা যাচ্ছে টিউশনি করতে, তাদের ওই ব্যাট কেনার টাকাও আপনি দিচ্ছেন, আবার হচ্ছে মেয়েটার টিউশনি পড়তে যাওয়ার ভাড়াটাও আপনি দিচ্ছেন, আর আপনি সালাত আদায় করে বলতে চাচ্ছেন যে আমি আদর্শ পুরুষ। অসম্ভব। আপনি আদর্শ পুরুষ নন, আপনি আদর্শ নন, যার কারণে আপনার দ্বারা পরিবার আদর্শ হতে পারে না। অতএব সালাত নিজে কায়েম করবেন। আদর্শ পরিবারে একজন ব্যক্তি পরিবারের প্রধান হিসাবে সালাত নিজে কায়েম করবে এবং সন্তানদের সালাত 100% নিশ্চিত করবে, তবেই তার পরিবার আদর্শ হওয়া সম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আবু দাউদ মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়, ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 572 নম্বর হাদিস। আমর বিন শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বাল, তিনি তার দাদা থেকে বর্ণনা করছেন, তার দাদা বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে সালাতের নির্দেশ দান করো, তাদেরকে সালাতের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয় সালাতের জন্য পিটিয়ে তাদেরকে সালাতমুখী করতে হবে। পেরেছেন? মেয়েটা ইন্টারমিডিয়েট, টিউশনি করতে যাচ্ছে আসরের ওয়াক্তে, আপনি মসজিদে আসছেন, ছেলেটা অনার্সে পড়ে ক্রিকেট বল হাতে নিয়ে পলিটেকনিকের মাঠে চলে যাচ্ছে ব্যাট খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য, আর আপনি আসরে সালাত পড়তে আসতেছেন। এখনো আপনার মেয়ে আর ছেলের বয়স হয়নি, 7 বছর অতিক্রম করে নাই, 10 বছর কখনোই অতিক্রম করবে না। এই অবস্থায় আপনি চলছেন, আপনি মুসল্লি, আপনি মুত্তাকি, আপনি মুমিন, করা ফেলিয়েছেন কপালের মধ্যে, আপনি আদর্শ, আর আপনার দ্বারাই আপনার পরিবার আদর্শ হবে। কখনো সম্ভব না, কখনো সম্ভব না। অতএব খুব সাবধান, মনে রাখবেন ফরজ সালাত তো আবশ্যক, করতেই হবে। সালাতের বিকল্প কোনো কিছু নেই, সালাতের বিকল্প কোনো কিছু নেই। আমরা মনে হয় বুঝি, সালাত মনে হয় বুঝি এমনটাই যে সালাত আদায় না করলে কি হবে, আমার ঈমান কি আছে? ঠিক আছে না? সালাত আদায় না করলে আমার ঈমান ঠিক আছে না? আমাদের মধ্যে এরকম কথা আছে না? সালাত আদায় করি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। চিন্তা করছেন? আশ্চর্য ব্যাপার। আল্লাহ নবী সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সালাতের গুরুত্ব বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছিলেন, আর বর্তমান সময়ের আমাদের মুসল্লিরা কিভাবে বুঝে। বলে যে সালাত আদায় না করলে কি হবে, বিশেষ করে মহিলা মা বোনরা বলে আমরা সালাত আদায় করি না ঠিকই, ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করি না ঠিকই, কিন্তু ঈমান কি আছে? ঠিক আছে। চিন্তা করছেন? সহিহ মুসলিমে হাদিস এসেছে, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারিমি, মিশকাত, 11টা হাদিসের কিতাবে হাদিসটা এসেছে। মিশকাতুল মাসাবির 569, 74 এবং 79 নম্বর হাদিস। 3টা হাদিস বাড়িতে গিয়ে পড়ে নেবেন। প্রথম হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত যে ব্যক্তি আদায় করে আর যে ব্যক্তি আদায় করে না, অর্থাৎ একজন কাফির একজন মুমিন, এর মধ্যে পার্থক্য হলো কি? সালাত। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুমিন বান্দা আর একজন কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আল্লাহ নবী যখন এই কথা বলেন, বলার পরে থেকে আরেকটা হাদিসে বলছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তাদের মধ্যে আর আমাদের মধ্যে চুক্তি হচ্ছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান আর আমরা বিধর্মী এবং খ্রিস্টান মুশরিক কাফির, তাদের মধ্যে আর আমাদের মধ্যে চুক্তি হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। এই কথা যখন আল্লাহ নবী বললেন তখন সাহাবায়ে কেরাম কি বুঝেছেন আর আমরা কি বুঝেছি? দেখেন, আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমার সাথে 30 থেকে 40 জন সাহাবীর সাক্ষাৎ হয়েছে। 30 থেকে 40 জন সাহাবীর সাক্ষাৎ হয়েছে। তিনি বলছেন, হাদিস বর্ণনা করতেছেন মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের হাদিস নাম্বার 579। তিনি বলছেন যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমন ছিল, তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। লা ইয়ারাউনা মিনাল আমালি তারকুহু কুফরুন, তারা কোনো কিছুই, লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমালি তারকুহু কুফরুন, কোন আমল ছেড়ে দিলে কাফির হয়ে যায়, সাহাবায়ে কেরাম এটা মনে করতেন না। কোন আমল ছেড়ে দিলে কাফির হয়ে যায়, সাহাবায়ে কেরাম এটা মনে করতেন না। তার মানে একজন ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই, সে কবিরা গুনাহগার কিন্তু কাফের হয় নাই। সিয়াম কোন ব্যক্তির উপরে ফরজ, সিয়াম কোন ব্যক্তির উপরে ফরজ, সে সিয়াম পালন করেনি, সে কবিরা গুনাহগার কিন্তু কাফের
হয়নি। জাকাত কোনো ব্যক্তির উপরে ফরজ, কোনো ব্যক্তির উপরে ফরজ, সে কোনো কারণে জাকাত আদায় করেনি, তার মানে সে কবিরা গুনাহ করেছে কিন্তু কাফের হয়নি। তিনি বলছেন লা ইয়ারাউনা, তারা মনে করতেন না, লা ইয়ারাউনা মিনাল আমালি শাইউন তারকুহু কুফরুন, কোন আমল ছেড়ে দিলে কাফির হয়ে যায়, সাহাবায়ে কেরাম এটা মনে করতেন না। গায়রাস সালাহ, তবে সালাত ছেড়ে দিলে কাফির হয়ে যায়, সাহাবায়ে কেরাম এটা মনে করতেন। চিন্তা করছেন? আর আমরা বুঝলাম কি? আমরা বুঝলাম সালাত আদায় না করলে কি হবে, আমাদের ঈমান ঠিক হয়েছে। আবু দারদা নামে একজন সাহাবী আছেন, সহিহ তারগিব ওয়াত তারহিবের কিতাবুস সালাতের মধ্যে 574, 75 এবং 76 তিনটা হাদিস পড়বেন। আবু দারদা এমন একজন সাহাবী ছিলেন, তিনি যখন সিরিয়ার দামেস্কে থাকতেন, মক্কা মদিনা থেকে লোক ছুটে যেত তার কাছে একটা করে হাদিস শোনার জন্য, এতটাই জ্ঞানী লোক ছিলেন। তিনি কি বুঝেছেন হাদিসটা দেখেন, তিনি বলছেন লা ঈমান আলাহু লা সালাত আলাহু, ওই ব্যক্তির ঈমানে নাই যার সালাত নাই, ওই ব্যক্তির ঈমানে নাই যার সালাত নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল থেকে শুনে শুনে 53টা সূরা মুখস্থ করেছেন, আল্লাহর নবী তার কাছ থেকে সূরা শুনে তাকে বাহাবা দিয়েছিলেন। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন লা দীন আলাহু লিমান লা সালাত আলাহু, ওই ব্যক্তির লিমান লা সালাত আলাহু, ওই ব্যক্তির দ্বীন নাই যে ব্যক্তির সালাত নাই। সাহাবায়ে কেরাম বুঝলেন সালাত আদায় না করলে ঈমান থাকে না, সাহাবায়ে কেরাম বুঝলেন সালাত না করলে দ্বীন থাকে না, আর আমরা বুঝলাম কি সালাত আদায় না করলে কি হবে, আমার ঈমান ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে বলছি, একটা আদর্শ পরিবার তখনই গঠন করা সম্ভব, একটা আদর্শ পরিবারের সদস্যরা তখনই আদর্শ হওয়া সম্ভব যে পরিবারের মধ্যে সালাত যথারীতি সম্পূর্ণভাবে ঊর্ধ্বতন থেকে নিম্নস্থল যারা আছে, একেবারে পরিবারের প্রধান থেকে শুরু করে দাস দাসী পর্যন্ত সকলের মধ্যে যখন সালাত প্রতিষ্ঠিত থাকবে, সেই পরিবার হবে কি পরিবার? আদর্শ পরিবার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তোমরা সালাতের আদেশ দাও আর তোমরা সালাত আদায় করো, তোমরা এর উপরে অবিচল থাকো। আরেকটি হাদিস মানবেন, 3টি পদ্ধতি বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো যদি আপনি আপনার পরিবারে অ্যাপ্লাই করতে পারেন, আপনার পরিবার আদর্শ হবে। দেখেন হাদিসটি বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। ফসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3087 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শুমু ফিস সালাসা, 3টি বিষয়ে অকল্যাণ আছে। কয়টি বিষয়ে? 3টি বিষয়। তাহলে 3টি বিষয় যদি অকল্যাণ আছে, আল্লাহর নবী কথা বলেছেন, তাহলে অকল্যাণগুলো দূর করার চেষ্টা করতে হবে। যদি দূর করতে পারি, সেটা যদি পরিবারের অন্তর্ভুক্ত হয়, নিঃসন্দেহে পরিবার আদর্শ হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা কি বুঝতে পারেন ভালো করে? আল্লাহ নবী আশ-শুমু ফিস সালাসা, 3টি বিষয়ে অকল্যাণ আছে। 1 ফিল মারআ, নারীতে অকল্যাণ আছে। 2 ওয়াল মাসকান, আবাস বাসস্থান, যে বাড়িটা আপনি করেছেন যে স্থানের মধ্যে, এই স্থানের মধ্যে অকল্যাণ আছে। 3 ওয়া দাব্বা, চতুষ্পদ জন্তুর মধ্যে অকল্যাণ আছে। এখন ভাবছেন অকল্যাণ যখন আছে, তখন আমি জীবনে বিয়ে করিনি আর করব না, নারীতে তো অকল্যাণ আছে, তাই না? আমি পশু লালন পালন করবো না, কারণ পশুতে অকল্যাণ আছে। বাড়ি আর করবো না, ফ্ল্যাট বাড়িতে ভাড়া আছে, যার বাড়ি তার পাপ হবে। সম্মানিত উপস্থিতি, আসলে বিষয়টা এরকম না। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তিনি মিরআতুল মাফাতিতে এই হাদিসটির ব্যাখ্যায় লিখেছেন যে আসলে বৈশিষ্ট্যগত দিক থেকে, মৌলিক দৃষ্টিকোণ থেকে এগুলোর মধ্যে কোনো অকল্যাণ নাই, তবে এগুলোর ব্যবহারে অকল্যাণ থাকতে পারে। আপনার ওই যে আমি বললাম যে আগে বলতো দায়ুসকে, বলে যে নারীটা পর্দা করে না ওই নারীটা দায়ুস, এটা কিন্তু আমরা আগেদের হুজুরদের কাছ থেকে শুনেছি। কিন্তু চিন্তা করেন, ওই মহিলার স্বামী আছে, ইচ্ছা করলে তাকে পর্দা করাতে পারে। ওই মেয়েটার বাপ আছে, ইচ্ছা করলে তাকে পর্দা করাতে পারে। ওই মেয়েটার বড় ভাই আছে, ইচ্ছা করলে তাকে পর্দা করাতে পারে। ওই মেয়েটার অভিভাবক আছে, ইচ্ছা করলে তাকে পর্দার অন্তরালে আনতে পারে, কিন্তু আনছে না, তারা দিয়াছা পাচ্ছে না। অথচ আমরা তকমা লাগাচ্ছি যে নারীটা পর্দা করে না সে হচ্ছে কি দায়ুস। সম্মানিত উপস্থিতি, ভালো করে মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন 3টি বিষয় অকল্যাণ রয়েছে। 1 নম্বর হচ্ছে ফিল মারআ, নারীতে অকল্যাণ আছে। কখন অকল্যাণ হবে এইটা বুঝতে হবে। আপনার নারী যখন আপনার অনুগত থাকবে না, তাহলে বুঝবেন এই নারীতে অকল্যাণ আছে, আর ওই নারী পরিবারে থাকলে পরিবারের অকল্যাণ সুনিশ্চিত। কথা কি বুঝতে পারছেন? কিছু কিছু ক্ষেত্রে আমরা বলে থাকি সংসার সুখের হয় কার গুণে? 15% কথাটা কিন্তু ঠিক, 85% কথাটা ভুল। সর্বক্ষেত্রে এই কথাটা হবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 15% আমরা এই কথাটা ধরে নিতে পারি। নারী যদি অনুগত না হয়, স্বামীর অনুগত না হয়, তাহলে নিঃসন্দেহে ওই পরিবার আদর্শ পরিবার কখনোই হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সুনিশ্চিত দিক নির্দেশনা দিয়েছেন। নারীটা কার সামনে বের হবে, কার সামনে বের হবে না, কার সামনে বের হতে পারবে, কার সামনে বের হতে পারবে না। আপনি এটা খুলুন পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুয়ুলাতিহিন্না। একটা স্বামী সামনে স্ত্রী, একটা মেয়ে তার স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এরপরে ও আবাইহিন্না, তার পিতার সামনে, ও আবাই বুইলাতিহিন্না, তার স্বামীর পিতার সামনে। স্বামী পিতা কি হয়? শ্বশুর হয়। শ্বশুরের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ও আবনা ইহিন্না, পুত্রের সামনে। ও আবনা বুইউলাতিহিন্না, তার স্বামীর আগের স্ত্রী ছিল, সে আগের স্ত্রীর যত সন্তান আছে, পুত্র সন্তান, সেই সন্তানগুলো অর্থাৎ বৈপুত্র যেটাকে বলা হয়, সেগুলোর সামনে সে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ওয়া ইখওয়ানিহিন্না, ভাইয়ের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ওয়া বানি ইখওয়ানিহিন্না, ভাইয়ের পুত্র ভাতিজার সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ওয়া বানি আখওয়াতিহিন্না, বোনের পুত্র অর্থাৎ কি হয়? ভাগিনা, ভাগিনার সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এরপরে বলা হয়েছে ওয়া নিসাইহিন্না, নারীদের সামনে নারীরা সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এরপরে কি করতে বলা হয়েছে? আও মা মালাকাত আইমানুহুন্না, অধীনস্থ দাসীদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আবিত্তাবিঈনা গায়রা উলিল আরবাতি মিনার রিজাল, যে সমস্ত পুরুষের জৈবিক প্রেষণা হারিয়ে গেছে, অর্থাৎ একেবারে জীর্ণ শীর্ণ বৃদ্ধ বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছে। এই বার্ধক্যে উপনীত হওয়া, যার জৈবিক প্রেষণা নাই, চেতনা নাই, সেক্স বুঝে না, এমন পুরুষের সামনে, বৃদ্ধর সামনে সৌন্দর্য প্রকাশ করলে দোষ হবে না। এরপরে আবিত্তিফলিল লাযিনা গায়রা উলিল আবিত্তিফলিল লাযিনা লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা, যে সমস্ত ছোট বাচ্চা এখনো নারীর স্পর্শকাতর অঙ্গ সম্পর্কে কিছুই বোঝে না, তাদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে কোনো সমস্যা নেই। এখন বলেন তো, আপনার বাড়িতে 3 ভাই আছে, এখন 3 ভাইয়ের 3 বউ আছে। এখন বলেন তো, বড় ভাইয়ের বউ কি ছোট ভাইয়ের সাথে গল্প করতে পারবে? পারবে? বুঝি নাই মানে। এই যে এখানে যে কোরআনুল কারীমে আল্লাহ যার সামনে সৌন্দর্য প্রকাশ করতে বলা হয়েছে, গল্প করা তো দূরের কথা, যার সামনে বের হওয়া যাবে, সৌন্দর্য প্রকাশ করা যাবে, আল্লাহ কোরআনুল কারীমে 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। বলেন তো, এখানে দেবরের কথা বলা আছে? আছে? কিন্তু দেখেন তো, আমাদের বাড়িগুলোতে যারা যৌথ বাড়িতে আমরা অবস্থান করছি, যারা 3-4 ভাই একসাথে মিলে আমরা একটা বাড়িতে থাকছি, পাট পাট করে ঘর করে থাকলেও একই বাড়িতে যখন 3-4 ভাই একসঙ্গে থাকছি, এক ভাবি আরেক দেবরের সামনে যাচ্ছে কিনা, কথা বলছে কিনা, অবাধ মেলামেশা করছে কিনা দেখেন তো। যে বাড়িতে, যে পরিবারে এরকম সিস্টেম আছে, এই পরিবার কখনো আদর্শ পরিবার নয়। বুখারী মুসলিম মিশকাত 3টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুন নাজরি ইলাল মাকতুবাতি ওয়া বায়ানিল আওরাত, পাত্রী দেখা পর্দার হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে 3102 নম্বর হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলছেন, সাবধান, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, তোমরা নারীদের সামনে যেও না, নিজে থেকে ইন্টেনশনালি কোন পুরুষ নারীদের সামনে গিয়েও যে দাঁড়াইও না, নারীদের সামনে যাইও না। যখন এ কথা বলছে, তখন এক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ রাআইতাল হামওয়া, দেবর সম্পর্কে আপনি কি বলেন? এক বাড়িতে তো 2 ভাই আছে, তো একজন ভাবি হলে আরেকজন দেবর হবে, তো এক ভাইয়ের স্ত্রী আরেক ভাইয়ের কাছে সে ভাবি হবে, তো আপনি দেবর সম্পর্কে কি বলেন? আমরা তো বের হব না, অন্য নারীর সামনে যাব না, তো দেবর সম্পর্কে কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হামুল মাউত, মৃত্যু যেমন দেবরের সামনে যাওয়াও তেমন। তার মানে দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। তুমি তোমার পর্দা নিয়ে দূরে থাকো, কিন্তু দেবরের সামনে নিজেকে প্রদর্শন করো না। যতক্ষণ পর্যন্ত দেবরের সামন থেকে স্ত্রীকে রক্ষা করার ক্ষমতা কোনো পুরুষের হবে না, কোনো পুরুষের হবে না, সারা পৃথিবীর সকল পুরুষ থেকে তার স্ত্রীকে সে রক্ষা করতে পারবে না। তার পরিবারও কখনো আদর্শ হবে না, তার মেয়েটাও কখনো পরিবার থেকে আদর্শ শিখতে পারে না। খুব সাবধান। আল্লাহর নবী অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া এক বাড়ির নারী আরেক বাড়ির নারীর সাথে কথা বলতে নিষেধ করেছেন। বোঝেন খুব ভালো করে, আল্লাহর নবী স্বামীর অনুমতি ছাড়া এক বাড়ির মহিলাকে আরেক বাড়ির মহিলার সাথে কথা বলতে নিষেধ করেছেন। সেখানে দেবরের সাথে ঠাট্টা ইয়ার্কি মজা কিসে? ভালো করে কান পেতে শুনুন। আল্লাহর নবীর নিষেধাজ্ঞা সহিহ জামি ওয়াস সাগীর বাবুল মানাহি, নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে 6813 নম্বর হাদিস। ওয়াকাল আল-মানি রাহিমাহুল্লাহ, হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুকাল্লামান নিসাউ ইল্লা বিইজনি আজওয়াজিহিন্না আই ফি বুয়ুতিহিন্না।
কথাটা কত সাধারণভাবে কত জটিল আকার ধারণ করেছে আপনি বুঝতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষেধ করেছেন, একজন নারী পাশের বাড়ির আরেকজন নারী দুইজন একসাথে মিলিত হয়ে কথা বলতে নিষেধ করেছেন যদি স্বামীর অনুমতি না থাকে। তার মানে আপনি বাড়িতে বলেছেন আমি বাড়ি থেকে চলে গেলাম, বাড়ি থেকে বের হবে না, কিন্তু পাশের বাড়ির এক মহিলা অপ্রস্তুতভাবে এসে আপনার বাড়িতে প্রবেশ করেছে, আপনার বাড়িতে প্রবেশ করে আপনার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছে, কথা বলছে, আল্লাহর নবী বলছেন এটা করা যাবে না, এটা নিষেধ। কারণ তার স্বামী তো তাকে অনুমতি দেয়নি যে পাশের বাড়ির কোনো মহিলা আসলে বা অন্য কোনো মহিলা আসলে তুমি বসে তার সঙ্গে গল্প করো, এই অনুমতি তো স্বামী দেয়নি। যতক্ষণ স্বামী এই অনুমতি দেয়নি ততক্ষণ এটা করতে পারবেন না। যেখানে একজন নারী আরেকজন নারীর সাথে বাড়িতে হোক অথবা তার বাড়িতে হোক, একান্তভাবে হোক, স্বামীর অনুমতি ছাড়া কথা বলতে পারে না, তাহলে সেখানে ভাবি আর দেবরের কিসের সম্পর্ক? ভাবি দেবরের সম্পর্ক বন্ধ করতে হবে, অবাধ বিচরণ অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। যদি করতে না পারেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শুমু ফিস সালাসা, তিনটি বিষয় অকল্যাণ রয়েছে, তার এক নম্বর হচ্ছে ফিল মারা, নারীতে অকল্যাণ রয়েছে, আপনার নারী থেকে অকল্যাণ হবে এই কথা সুনিশ্চিত। ওই নারী যতক্ষণ পর্যন্ত আপনার ফ্যামিলিতে আছে, যতক্ষণ এই নারীকে আপনি সুবাদ করতে পারবেন না, অবাধে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার পরিবার আদর্শ হবে না। দুই, ওয়াল মাসকান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবাসে কি আছে? আবাসে অকল্যাণ আছে। এখন আবাসে অকল্যাণ কেমনি হয়? বলতেছেন বাড়ি তো আমি করছি, বাড়ি তো সুন্দরভাবে করেছি, খোলামেলা সুন্দর বাড়ি, দরজা জানালা সবসময় উন্মুক্ত থাকে, আলো বাতাস বের থাকে, মেয়েটাও জানলা দিয়ে উকি মারে, কি সুন্দর সিনারি, সুন্দর দেখা যায়, ছেলেটা যখন তখন যে কোনো মেয়েকে ঘরে প্রবেশ করাতে পারে, আপনার স্ত্রীও ঘরের জানালা দিয়ে দেবরের সাথে গল্প করতে পারে, খুব সুন্দরভাবে বাড়ির বাতায়ন খুলে দিয়ে সর্বত্র সব আবহাওয়া প্রবেশ করে দিয়ে বাড়িতে বিচরণ করছেন। একবারও ভাবেন নাই বাড়িতে কিভাবে অকল্যাণ, বাড়িতে কিভাবে অকল্যাণ হয় এখনো বুঝেন নাই। গ্রামগঞ্জে এই জিনিসটা খুব দেখা যায়, আপনাদের শহরে হয়তো কম দেখা যায়। এক বাড়ির মহিলা আরেক বাড়ির পুকুরে গিয়ে পানিতে কাপড় ধুচ্ছে, গোসল করছে, এরকম আছে না? আছে না? চিন্তা করেন, আপনার বাড়ি ততক্ষণ পর্যন্ত আদর্শ পরিবারের বাড়ি হতে পারে না যে বাড়িটার চতুর্দিক ঘেরা আবৃত থাকবে না, যে বাড়িতে বাথরুম থাকবে না, যে বাড়িতে বাথরুম করার জন্য মহিলাকে পাশের বাড়ির বাড়িতে বাথরুম যেতে হয়, বাথরুম করতে হয়, পাশের বাড়ির পুকুরে যেতে হয় কাপড় ধোয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত ওই পরিবার আদর্শ পরিবার নয়। নাসাইতে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুত তাওরাত, পবিত্রতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, ফাসলুসানি দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নম্বর 447। হাদিসটি মনে করছে আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এসে খুব রাগান্বিত হয়ে সাহাবায়ে কেরামকে বলছেন, ইন্নাল্লাহা সিত্তিরুন, নিশ্চয় আল্লাহ হচ্ছে লজ্জাশীল, তিনি লজ্জাকে পছন্দ করেন। শোনো, ইজা আরাদা আহাদুকুম আন ইয়াগতাসিলা ফালইয়াতাওয়ারা বিশাইইন, তোমাদের মধ্যে যখন কোনো পুরুষ গোসল করার ইচ্ছা পোষণ করে, গোসল করার আগে যেখানে গোসল করবে সেই জায়গাটা যেন ঘিরে নেয়। আল্লাহর নবী এই কথা বলছেন, যখন কোনো পুরুষ গোসল করার ইচ্ছা পোষণ করে তোমাদের মধ্যে, গোসল করার আগে জায়গাটা যেন ঘিরে নেয়। তাহলে একটা পুরুষ কাপড় খোলার আগে গোসল করার স্থানে যদি জায়গা ঘিরতে হয়, তাহলে আপনার বউ আপনার বাড়িতে গোসল করবে, তাহলে কি লাগবে? বুঝাতে পারিনি মনে হয়। একটা পুরুষকে যদি গোসল করার জন্য গোসলখানা আবৃত করতে হয়, তাহলে আপনার বউ বাড়িতে গোসল করবে, জায়গাটা কি করতে হবে? ঘিরে নিতে হবে, ঘিরে নিতে হবে। 4477 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুল লিবাসের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি কাল কিয়ামতের দিনের উপর বিশ্বাস করে, আল্লাহর উপরে বিশ্বাস করে, ফালা ইউদখিলু হালিলাতাহুল হাম্মামা, সেজন্য নিজের বাড়িতে ছাড়া অন্যের বাড়ির বাথরুমে নিজের স্ত্রীকে প্রবেশ না করায়। খুব সাবধান, অতএব খুব সাবধান। পরিবারকে আদর্শ করতে চান, বাড়ি আবৃত করেন, বাড়ি ঢেকে ফেলেন। আরো অনেক পয়েন্ট নিয়ে কথা বলার ছিল, যেহেতু সময় শেষ হয়ে গেছে সংক্ষিপ্ত করতে হবে, কারণ সামনে ইফতারের সময়। আপনারা ধীর স্থির ভাবে লাইন বাই লাইন বসে যাবেন, কোনো তাড়াহুড়া করবেন না। ইফতার যথারীতি যেখানেই সেখানেই হবে। রিজেক আপনার পিছনে পড়ে আছে, সামনে যেটাকে দেখছেন ওইটাকে রিজেক মনে করিয়েন না। মিশকাতুল মাসাবির 5312 নম্বর হাদিস। আমরা সবসময় সামনেকে যেটা ধরি মনে করি এটা আমি অর্জন করেছি, এইটাই মনে হয় আমার রিজেক, কিন্তু আল্লাহ নবী বলছেন ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু, মৃত্যু আপনাকে যেভাবে খুঁজে আপনার রিজেক আপনাকে সেভাবেই খুঁজছে। অতএব রিজেক নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, আপনার সামনে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীন ইসলাম মেনে বুঝে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা, কোনটা ও আচ্ছা স্যার। তো আরেকটা কথা বলছিলাম, আদাব্বা বলছিলাম না, আর সুমুফি সালাসা, দুইটা বলেছে। একটা হচ্ছে কি নারী, আরেকটা মাসকান আবাস, আরেকটা হচ্ছে দাব্বা চতুষ্পদ জন্তু। আপনি ছাগল পালেন,
গরু পালেন, হাঁস মুরগি পালেন, এখন ভাবছেন পশুতে কি হবে, এটা থেকে উপকৃত হচ্ছি তো আমরা। ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে ছাগলটাকে ঘর থেকে বের করে গলার দড়ি খুলাই দিয়ে বলতেছেন যা খেয়ে আয়, চলে গেল পাশের বাড়ির খেতে, যে গাছপালা সব খেয়ে নিল। এরকম আছে না নাই? আরে সাই, পশুর ক্ষেত্রে সামান্য এই দিয়াছা আপনি ত্যাগ করতে পারলেন না। যে পশুকে কন্ট্রোল করতে পারে না, সে পরিবারের সদস্যকে কন্ট্রোল করবে কেন? খুব সাবধান। অতএব এই পশু থেকে অকল্যাণ হবে। এই পশু যখন আপনি ছেড়ে দিলেন, অন্যের বাড়িতে গিয়ে ক্ষতি করলো, ক্ষেত শস্য নষ্ট করে দিল, ওই বাড়ির লোক অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে, প্রতীক্ষিতা আপনি প্রতিবাদ করে আপনিও গালি দিতে পারেন, ভাষা খারাপ হয়ে গেল, মোকাসামা হয়ে গেল, তানাজা উঠে গেল, তারপরে হয়ে গেল কি আপনি এক সময় মামলা মাকদ্দমায় পড়ে গেলেন, একের কুফরি নীতিতে ঢুকে একে নিজের আমল আকীদা সব শেষ করে দিলেন। খুব সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তিনটি বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। সেই সাথে আদর্শ পরিবারের যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম, বক্তা শ্রোতা সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।